হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা কি অবস্থা কি অবস্থা সার্কিট হান্টারবাসী, বলেন কি অবস্থা আপনাদের? আয় হায়, মাত্র একজন আসছে? না, আসছে, বলাবার আসছে। এই তো কয়েকজন আসছে, বাহ। নাইম বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আপনাদের বলছে বদা ইজ হেয়ার। আচ্ছা, ওকে, গ্রেট। আচ্ছা, ওকে ওকে, চলেন আপনাদের কি অবস্থা? আপনারা কি আমার আচ্ছা, রিদম ব্রো ওয়ালাইকুম আসসালাম। তোমার প্রবলেম বোর্ডে আছে, তোমার প্রবলেম এখনই সলভ করব, ঠিক আছে? এটা পারা উচিত ছিল, সিম্পল মেশ অ্যানালাইসিস ছিল। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি। কেমন আছেন? এই তো ভালো আছি। তোমরা তোমরা কেমন আছো এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা, এই দুইটা জিনিস একটু জানাই দিলে ক্লাসটা শুরু করে দেওয়া যায়, ঠিক আছে? আজকে আমাদের লেকচার নাম্বার 13, আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। হ্যালো 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 ভাইয়া, হ্যালো ভাইয়া, কি অবস্থা? আমাদের কিন্তু কালকে একটা পরীক্ষা আছে, নোটিস দেখেছো কি? কালকে কিন্তু আমাদের একটা পরীক্ষা আছে, ঠিক আছে? সো সবাই কিন্তু ভালো মতো প্রিপারেশন নিবা, পরীক্ষাটা কিন্তু আপনার নিজের উপর, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাই দিন। তাসনিম রহমান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি খবর? আচ্ছা, ওকে, জি ভাইয়া। জি ভাইয়া বলতে মানে সব কিছু ক্লিয়ার? এটা একটু ক্লিয়ারলি লিখলে ভালো হয়। আচ্ছা, আল্লাহ মাদ্রিদ। আমি কিন্তু আসলে মাদ্রিদ সাপোর্টার না, ঠিক আছে? আমার জার্সি ভালো লাগে, তার জন্য জার্সি পড়ছি। আমি কিন্তু বেসিক্যালি বার্সেলোনার সাপোর্টার। ওকে, আচ্ছা, ওকে ওকে, ক্লিয়ার সব কিছু আছে। আমি কেউ কিছু না বললে আমি ধরে নিচ্ছি সব কিছু ক্লিয়ার, ঠিক আছে? যেহেতু কেউ কমপ্লেন করতেছে না, দেন আমি ধরে নিচ্ছি সব কিছু ক্লিয়ার অ্যান্ড ক্যামেরা ঘুরিয়ে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমরা ক্লাস শুরু করবো রিদমের সেই প্রবলেমটা দিয়ে, যে প্রবলেমটাও দিয়েছে। আচ্ছা, মোস্ট প্রবলি কোয়েশ্চেন এরকম ছিল, এখানে একটা সুইচ ছিল, এখানে একটা সুইচ ছিল এবং তোমাকে বলে দিয়েছিল যে সুইচ দুইটা বন্ধ। সুইচ দুইটা বন্ধ মানে এখানে কানেকশন আছে, ঠিক আছে? এই যে এই অবস্থা দেখো, এই যে এটাকে বলে হলো সুইচ খোলা। কি বলে? সুইচ খোলা। ওকে, এবং যদি এরকম থাকে লাইক এরকম ধরো এই এই এই, হ্যাঁ, মানে এটাকে বলা হলো সুইচ বন্ধ, মানে এখানে কানেকশন আছে, ঠিক আছে? কি বলে? সুইচ বন্ধ। সুইচ খোলা মানে হলো কানেকশন নেই, মানে ওই জায়গাটা কাটা। ওই জায়গাটা কি? কাটা, মানে কানেকশন নেই। এবং সুইচ বন্ধ মানে কি বলো তো? কানেকশন আছে, ওই জায়গাটা কাটা না, ওই জায়গাটা কানেকশন আছে, কানেকশন আছে। সো তোমাকে বলেছিল কোয়েশ্চেনে যে দুইটা সুইচই কি বন্ধ, তার মানে এখানেও কানেকশন আছে, এখানেও কানেকশন আছে। তোমাকে প্রশ্ন করছে I1 এবং I2 এর মান বের করো, তাই না? কি বলছে? I1 এবং I2 এর মান বের করো। আচ্ছা, ঠিক আছে, চলো করা যাক। চলো করা যাক, I1 এবং I2 এর মান বের করা যাক। খেয়াল করেন 30 আর 20 কেমনে আছে বলেন তো? সমান্তরাল আছে না 30 আর 20? তাহলে চলো দুইটা তুলরোধ বের করেন। 30 ইন্টু 20 ডিভাইডেড বাই 50, তাহলে উপরে হয় 6, 600 বাই 50, আই গেস 12। কত? 12 ওম, ঠিক আছে? তাহলে এই দুটার পরিবর্তে আমি কি লিখে দিতে পারি? 12 ওম লিখে দিতে পারি, ঠিক আছে? কি লিখে দিতে পারি? 12 ওম। আচ্ছা, আমি একটু বড় করে রাখি, কোনো সমস্যা আছে? একটু বড় করে রাখি, একটু বড় করে রাখলে আমার জন্য আঁকতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এই আর হলো এই। মোস্ট প্রবলি এখানে 20 ছিল, আমার তো খেয়াল নাই, একটু দেখো তাও, ঠিক আছে? এবং এখানে কত হবে তুল্য রোধটা? 12 ওম। আমাকে বলছিল যে এইটা হলো I1, এটা বলেছিল আমাকে I2, ঠিক আছে? মানে আমার 20 ওমের মধ্যে দিয়ে কারেন্ট বের করা লাগবে এবং 30 ওমের মধ্যে কারেন্ট বের করা লাগবে, ঠিক আছে? এই তো প্রশ্ন। আচ্ছা, আমি এটাকে মুছে দিচ্ছি, আমি মেশ অ্যানালাইসিস করবো, তো এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? অল গুড। আচ্ছা, ভালো। এখন দেখো তোমার কাছে কয়টা মেশ আছে? একটা। ধরো এই মেশের কারেন্ট I প্রাইম। আরেকটা মেশ আছে, ধরো এই মেশের কারেন্ট I ডাবল প্রাইম। আরেকটা মেশ আছে, ধরো এই মেশের কারেন্ট I ট্রিপল প্রাইম। ট্রিপল প্রাইম, ঠিক আছে? কি? ট্রিপল প্রাইম। চলো নাম দাও, A B C D। আচ্ছা, এটা তো একই। আচ্ছা, এটা যদি A হয় এটাও তো A, সো এখানে তো কাহিনীর কিছু নাই। এটা A হইলে এটাও কি A, একই, এখানে তো কিছু নাই, ঠিক আছে? এটার নাম দাও ধরো A B C A, এটার নাম দাও D, ঠিক আছে? দেখো মাঝখানে কিছু নাই, তাহলে যদি কিছু না থাকে সার্কিটের দুইটা পয়েন্ট কি বলো তো? বেসিক্যালি সেম, দে বোথ আর সেম, ঠিক আছে? তাহলে আমাদের কাছে কয়টা মেশ আছে? 3টা মেশ আছে। একটা, দুইটা, তিনটা। কয়টা? 3টা। একটা, দুইটা, তিনটা। চলো মেশ অ্যানালাইসিস করো। প্রথমে কোন মেশে করব? চলেন প্রথমে এটা নেই, A B D A। এটা A হলে এটাও A, এই যে A B D A, A B D A, ঠিক আছে? এই পুরোটা তো A, ঠিক আছে? তার জন্য আর A লিখি নাই। ওকে, চলো মেশ অ্যানালাইসিস করো। দেখো এইখানে টোটাল কত রোধ আছে এই মেশে? 20 আছে এবং 12 আছে। চলো টোটালটা 20 প্লাস 12, টোটালটার মধ্যে দিয়ে I প্রাইম গেছে,
ঠিক আছে, কেউ কি ডিস্টার্ব করছে? হ্যাঁ ভাইয়া, এই যে আই ট্রিপল প্রাইম ডিস্টার্ব করছে, কাকে করছে? 20 কে করছে। কোন দিকে? উল্টা দিকে। আই প্রাইম হলো এই দিকে, আমরা গেছি কোন দিকে? ক্লকওয়াইজ গেছি। আমরা কোন দিকে গেছি? ক্লকওয়াইজ। আই ট্রিপল প্রাইম কোন দিকে? দেখো তো উল্টা দিকে, উল্টা দিকে। ঠিক আছে, তার মানে কি করা লাগবে? এটাকে মাইনাস করা লাগবে। 20 আই ট্রিপল প্রাইম। এখানে দেখো কেউ ডিস্টার্ব করছে, ইয়েস আই ডাবল প্রাইম ডিস্টার্ব করেছে। আমরা গেছি কোন দিকে? ক্লকওয়াইজ। আই ডাবল প্রাইম উল্টা দিকে, তাহলে মাইনাস 12 আই ডাবল প্রাইম। যারা বুঝতেছো না তারা মেশ অ্যানালাইসিসের লেকচারটা দেখো, বুঝে যাবা। কোনো ব্যাটারি আছে, ইয়েস আমরা কোন দিক গেছি? ক্লকওয়াইজ। যাওয়ার সময় কি পড়েছে? ব্যাটারি পজিটিভ, তার মানে প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 32 আই প্রাইম মাইনাস 12 আই ডাবল প্রাইম মাইনাস 20 আই ট্রিপল প্রাইম ইজ ইকুয়ালস টু মাইনাস 12। এই না হলো আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, চলেন সেকেন্ড মেশ নেন। ডি বি সি ডি, ডি বি সি ডি, ডি বি সি ডি, ডি বি সি ডি। ঠিক আছে, চলো দেখো এই লুপে টোটাল কতগুলো রোধ, লুপ না মেশটাতে টোটাল কতগুলো রোধ আছে? 3টা, 1টা 2টা 3টা। চল 3টা যোগ করো, 20 প্লাস 10 প্লাস 30। 3টার মধ্যে দিয়ে কে গেছে বলো তো? আই ট্রিপল প্রাইম তো আমার গেছে। কেউ কি ডিস্টার্ব করছে? ইয়েস ডিস্টার্ব করেছে। কে করেছে? আই প্রাইম করেছে। কোন দিকে? উল্টা দিকে। দেখো আমরা গেছি ক্লকওয়াইজ, আমাদের আই প্রাইম যে আছে সে কি করছে? 20 কে উল্টা দিকে ডিস্টার্ব করছে, তাহলে মাইনাস 20 আই প্রাইম। ঠিক আছে, 30 কে কেউ ডিস্টার্ব করেছে? ইয়েস আই ডাবল প্রাইম ডিস্টার্ব করেছে উল্টা দিকে, তাহলে মাইনাস 30 আই ডাবল প্রাইম। আর কোনো ব্যাটারি ট্যাটারি আছে? নাই, তাহলে ইজ ইকুয়ালস টু 0। তাহলে ভাঙায় রাখো 60 আই ট্রিপল প্রাইম মাইনাস 20 আই প্রাইম মাইনাস 30 আই ডাবল প্রাইম ইজ ইকুয়ালস টু 0। চলে আসছে 2 নম্বর সমীকরণ, চলে আসছে। চলো আরেকটা মেশ নাও, আরেকটা কোনটা? এ ডি সি এ, এ ডি সি এ কি? এ ডি সি এ, এডিসি এতে দেখো তো টোটাল কয়টা রোধ? 12 এবং 30, তাহলে কত হলো টোটাল? 42। 42 এর মধ্যে থেকে আছে আই ডাবল প্রাইম, কেউ ডিস্টার্ব করেছে? আই প্রাইম। কাকে? 12 কে, তাহলে মাইনাস 12 আই প্রাইম। 30 কে ডিস্টার্ব করছে? আই ট্রিপল প্রাইম, মাইনাস 30 আই ট্রিপল প্রাইম। কোনো ব্যাটারি আছে? ইয়েস আমরা কোন দিক গেছি? ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ যাও, দেখো ব্যাটারি কোন দিক দিয়ে প্রবেশ করো? মাইনাস দিয়ে, তাহলে মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0। তাহলে যদি লিখি 42 আই ডাবল প্রাইম মাইনাস 12 আই প্রাইম মাইনাস 30 আই ট্রিপল প্রাইম ইজ ইকুয়ালস টু 10। এই যে আমার 3 নাম্বার সমীকরণ। 3টা সমীকরণকে ক্যালকুলেটরে সলভ করলে কি আসবে বলো? আই প্রাইমের মান বের হবে, আই ডাবল প্রাইমের মান বের হবে, আই ট্রিপল প্রাইমের মানও বের হবে। বের হয়েছে? হয়েছে তো। দেখো তোমায় কি বলছে? i1 এবং i2 বের করতে। এই হলো আমার i1, এই হলো আমার কি? i2। এই i1 আর এই i2। দেখো তো i1 এর ডিরেকশন কোন দিকে? এই দিকে। এই রোধের মধ্যে দিয়ে কয়টা কারেন্ট গেছে খেয়াল কর, এই রোধের মধ্যে খেয়াল করে একটু দেখ, এখান থেকে গেছে আমার কি বলছি? i1। এই রোধে কাকে কাকে ফেস করছে? আই প্রাইমকে। কোন দিকে? এই দিকে। এই দিকে ফেস করছে আই প্রাইমকে, এবং তার উল্টা দিকে ফেস করেছে আই ট্রিপল প্রাইমকে, তাই তো? তার মানে 2টা কারেন্টের কথা আছে, একটা এই দিকে আই প্রাইম, একটা তার উল্টা দিকে আই ট্রিপল প্রাইম। তুমি i1 কে কোন দিক ধরেছো? এই দিককে ধরছো। কোন দিক ধরছো? i1 কে এই দিকে। তার মানে এইটাকে তুমি কি ধরছো? বড় ধরছো। এটাকে কি ধরছো? ছোট ধরছো। তাহলে i1 এর মান কত হবে? i1 এর মান হবে আই ট্রিপল প্রাইম মাইনাস আই প্রাইম। ঠিক আছে, বের হইলো। এই যেখান থেকে মান বসাই দিলে হয়ে যাবে। i2, দেখো i2 কে 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 কন্ট্রিবিউট করছে? এখানে আই ডাবল প্রাইম আছে এই দিকে, আই ট্রিপল প্রাইম আছে উল্টা দিকে। আই ডাবল প্রাইম দেখো i2 এর দিকে, আই ট্রিপল প্রাইম তার উল্টা দিকে। তাহলে i2 এর মান কত হবে বলো? আই ডাবল প্রাইম মাইনাস আই ট্রিপল প্রাইম। মান বসাই দিবা, i1 i2 বের হয়ে যাবে। চলো, বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? ভাইয়া যার সমস্যা ছিল সে কি বুঝতে পেরেছো? মেশ অ্যানালাইসিস করলে এটা হয়ে যায়, কোনো ব্যাপারই না। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? যার প্রবলেম ছিল একটু কাইন্ডলি জানাবা। যার প্রবলেমটা ছিল একটু জানাও আমাকে। আচ্ছা, যার প্রবলেমটা ছিল কাইন্ডলি আমাকে একটু জানাও। আচ্ছা, রিদম বলেছে বুঝছি ভাইয়া, নাইস, দেন গ্রেট। ওকে, আচ্ছা তাহলে আমরা আগে যাই। ওকে ওকে, ঠিক আছে। ওকে, এরকম প্রবলেম দেখুন যেগুলো একটু দেখবে বেশি বেশি লুপ চলে আসে, মেশ অ্যানালাইসিস করো, কোনো সমস্যা নেই, একদম ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা চল। ওকে, আজকে আমরা বলছিলাম যে অ্যামিটার, ভোল্ট মিটার এগুলো শিখবো। কি শিখবো? অ্যামিটার, ভোল্ট মিটার, সাথে আরেকটা জিনিস শিখবো সার্কিটে, ডিসি সার্কিটে ধারক এবং ক্যাপাসিটার, যদি সময় থাকে। ঠিক আছে, আচ্ছা চল দেখেন, লেখেন অ্যামিটার। কি লিখবেন? অ্যামিটার। ঠিক আছে, আচ্ছা এখান থেকে প্রশ্ন কিরকম আসবে? এখান থেকে একটা খ নাম্বারের প্রশ্ন আসবে যে অ্যামিটার কেন সবসময় বর্তনীতে স্ট্রেট দিয়ে যুক্ত করা, এই একটা প্রশ্নই আছে, এর চেয়ে বেশি কিছু না। আচ্ছা, অ্যামিটার দিয়ে কি করে? কারেন্টের মান মাপে, প্রবাহিত কারেন্টের মান মাপে, যে কতখানি কারেন্ট যাচ্ছে, কারেন্টের মান মাপে। ওকে, তো ধর আপনার এমসিকিউতে আসছে, ধর এরকম একটা এমসিকিউ আসছে, কারেন্টের অস্তিত্ব মাপা হয় কোনটা দিয়ে?
অ্যামিটার, গ্যালভানোমিটার, ভোল্টমিটার আর নাকি মাল্টিমিটার? কোনটা? অ্যান্সার হবে তোমার গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারে কি থাকে? একটা কাঁটা থাকে, ঠিক আছে? যদি কারেন্ট যায় কাঁটা বিক্ষেপ দেয়, কারেন্ট না গেলে কাঁটা বিক্ষেপ দেয় না। সো ওটাতে জাস্ট কারেন্টের অস্তিত্ব মাপা হয়। বাট কারেন্টের একদম অ্যাকচুয়াল মান মাপা যায় আমাদের অ্যামিটার দিয়ে। অ্যামিটার দিয়ে আমরা কি করি? কারেন্টের একদম মান মাপি, ঠিক আছে? লাইক তুমি অ্যামিটারটাকে ধরবা, দুই সাইডে ধরবা, ধরলে দেখবা, লাইক তুমি যুক্ত করে দিবা, দুই পাশে যুক্ত করে দিবা শ্রেণীতে, যুক্ত করলে দেখবা যে অ্যামিটারের মধ্যে একটা রিডিং দেখাবে, ঠিক আছে? একটা রিডিং শো করবে। ডিপেন্ড করে তুমি কি অ্যানালগ অ্যামিটার নিচ্ছ নাকি ডিজিটাল নিচ্ছ। যদি অ্যানালগ হয় তাহলে দেখবা কাটা নড়ে একটা ঘরের উপর যা থামবে ওইখান থেকে মান বের করতে হবে, আর ডিজিটাল নিলে সরাসরি মান দেখাবে, ঠিক আছে? সো তোমার ল্যাবে কোনটা আছে তার উপর ডিপেন্ড করে যে অ্যামিটার কিরকম হবে, ডিজিটালও আছে অ্যানালগও আছে। ওকে, আচ্ছা। তো এখন এই অ্যামিটার কি করে? সরাসরি একদম ওই সার্কিটের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে সেটা দেখায় দেয়। ওই সার্কিটের মধ্যে কতখানি কারেন্ট যাচ্ছে একদম পুরোটা অ্যামিটার দেখা দেয়, ঠিক আছে? তাহলে চলেন, কারেন্টের মান মাপে কে? অ্যামিটার। আচ্ছা, এখন যে প্রশ্নটা আসে সেটা হলো অ্যামিটারকে সার্কিটে কিভাবে যুক্ত করা লাগে? অ্যামিটারকে সার্কিটে কিভাবে যুক্ত করা লাগে? সার্কিটে কিভাবে যুক্ত করা লাগে? আচ্ছা, অ্যান্সার হবে ভাইয়া শ্রেণীতে। কিভাবে যুক্ত করা লাগে? শ্রেণীতে। প্রশ্ন হলো কেন? কেন শ্রেণীতে যুক্ত করা লাগবে ভাইয়া? সমান্তরালে করলে কি সমস্যা? প্রশ্ন হলো কেন শ্রেণীতে যুক্ত করা লাগবে ভাইয়া? সমান্তরালে করলে কি সমস্যা? আচ্ছা, তুমি একটা চিন্তা করো, ধরো তোমার কাছে এই আছে। আচ্ছা, আমরা মানে হায়ার লেভেলে ব্যাটারি এইভাবে আঁকি, আমি জানি তোমরা এইভাবে আঁকো, সমস্যা নেই। প্লাস মাইনাস তো আমি এইভাবে আঁকতেছি, ঠিক আছে? যে এইটা আর এটা সেম, ওকে? এই বোথ আর কি সেম, একটু খালি মাথায় রেখো। এটাও যা, এটাও একই জিনিস, ওকে? সো আমার মানে লাইক ওই ভার্সিটিতে মানে ম্যাথ করার সময় অভ্যাস এটা, তার জন্য আমার এটা চলে আসে অটোমেটিক্যালি। একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে ওকে। ধরো এরকম কিছু একটা আছে, খুবই সিম্পল একটা সার্কিট, একদম সিম্পল। এখানে ভি ভোল্ট তুমি ইনপুট দিয়েছো, তোমাকে বলছে 2 ওহম, 4 ওহম এবং 5 ওহম। প্রশ্ন করেছে এই বর্তনীতে কতখানি কারেন্ট যাবে? কি প্রশ্ন করেছে? এই বর্তনীতে কতখানি কারেন্ট যাবে? এই বর্তনীতে কতখানি কারেন্ট যাবে? তোমার হাতে একটা অ্যামিটার দিছে এটা মাপার জন্য, কতখানি কারেন্ট যাবে। তোমার হাতে কি দিছে? একটা অ্যামিটার দিছে এটাকে মাপার জন্য। তুমি কি করেছো? অ্যামিটারটাকে এখানে সমান্তরালে যুক্ত করেছো। কি করেছো? অ্যামিটারটাকে এখানে সমান্তরালে বা যে কোনো কারোর সাথে কি করেছো? সমান্তরালে যুক্ত করছো। খেয়াল করো, এখান দিয়ে ধরো আই মানের কারেন্ট যাচ্ছে, বুঝছো? আই মানের কারেন্ট যাচ্ছে। আই মানের কারেন্ট এখানে এসে কি হবে বলতো? দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা অংশ এই দিকে যাবে I1, একটা অংশ এই দিকে যাবে I2। কেন ভাই? অ্যামিটারের মধ্যেও কিন্তু একটা রোধ থাকে। অ্যামিটার কিন্তু রোধ শূন্য না, অ্যামিটারের মধ্যেও কি থাকে? রোধ থাকে। এখন যেহেতু অ্যামিটারের মধ্যে রোধ আছে, সো পুরা কারেন্ট তো আর এখান থেকে চলে যাবে না। যদি এটার মধ্যে কোনো রোধ না থাকতো তাহলে আমরা বলতাম যে এটাকে শর্ট করছি। কি করছি? শর্ট। একটা রোধহীন তার দিয়ে যুক্ত করা মানে শর্ট করা, ঠিক আছে? কিন্তু এখানে তো কি আছে? রোধ আছে। সো কারেন্ট কি হবে? দুই ভাগে ভাগ হবে। একটা অংশ এদিক দিয়ে যাবে, একটা অংশ এদিক দিয়ে যাবে। বলো আমার অ্যামিটার কোন কারেন্টটা রিডিং দিবে? আমার অ্যামিটার রিডিং দিবে এই কারেন্টটার। আমাকে কোন কারেন্ট বের করতে বলছে? এই কারেন্ট। আমি কি এই কারেন্টের মান পাবো? না, এই কারেন্টের মান কোনোভাবেই পাওয়া সম্ভব না। এই কারেন্টের মান কোনোভাবেই পাওয়া সম্ভব না, কারণ কারেন্ট এখানে এসে দুই ভাগ হয়েছে। একটা অংশ এখান দিয়ে গেছে, একটা অংশ এখান দিয়ে গেছে। অ্যামিটার শুধুমাত্র এখান দিয়ে যাওয়া অংশটা রিডিং দিবে, টোটাল কারেন্টের রিডিং তো অ্যামিটার দিবে না ভাইয়া। সো তুমি যদি সমান্তরালে যুক্ত করো, তুমি কখনোই পুরো বর্তনীর কারেন্টের রিডিং পাবা না, একটা তার সার্টেন পার্টকে পাবা। তার জন্য কি করা লাগে? অ্যামিটারকে সবসময় শ্রেণীতে যুক্ত করা লাগে। কি করা লাগে? অ্যামিটারকে সবসময় শ্রেণীতে যুক্ত করা লাগে। যদি তুমি শ্রেণীতে যুক্ত করো, দেখো পুরা বর্তনীতে একটাই কারেন্ট ফ্লো হবে। এখান দিয়েও যে কারেন্ট আসবে, এখান দিয়েও কি হবে? সেই একই কারেন্ট আসবে। অ্যামিটারের মধ্যে দিয়েও সেই একই কারেন্ট যাবে। অ্যামিটার তখন পারফেক্ট রিডিং দিবে, ঠিক আছে? পারফেক্ট রিডিং দিবে। সো সিম্পল, কিছু আসলে এবং ছবি এঁকে দিয়ে আসবা, কোনো কাহিনী নেই এখানে, একদম পানির মতো সোজা। যদি বলে অ্যামিটারকে কেন শ্রেণীতে যুক্ত করা লাগে, ছবি আঁকবা, দেখাই দিয়ে আসবা, শেষ। বুঝছো? একদম সোজা না, একটুও কঠিন? একটুও কঠিন লাগছে? একটুও কঠিন না। তাহলে অ্যামিটারকে বর্তনীতে কিভাবে যুক্ত করা লাগে? সবসময় শ্রেণীতে যুক্ত করা লাগে। সবসময় কেমনে যুক্ত করা লাগে? শ্রেণীতে যুক্ত করা লাগে, ঠিক আছে? ওকে, আচ্ছা চলুন এবার লেখেন ভোল্ট মিটার। কি লিখবেন? ভোল্ট মিটার, ঠিক আছে? কি যেন লিখবো আমরা? ভোল্ট মিটার। আচ্ছা ওকে, আমরা লিখি তাহলে ভোল্ট মিটার। ভোল্ট মিটার, ওকে। আচ্ছা, ভোল্ট মিটারে কি করা হয় ভাই? ভোল্ট মিটার দিয়ে কি করা হয়? ভোল্ট মিটার দিয়ে আমরা সার্কিটের কোনো একটা এলিমেন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপি। এখন ধরো তোমাকে জিজ্ঞেস করলো ভোল্ট মিটার কি, তুমি বললা যে ভোল্ট মিটার হলো এমন একটা যন্ত্র যেটা দিয়ে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপা হয়। দ্যাটস রং অ্যান্সার।
সেটা পার্শিয়ালি কারেক্ট, নট পারফেক্টলি কারেক্ট। শুধুমাত্র রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য আমরা ভোল্ট মিটার ব্যবহার করি না। ভোল্ট মিটার দিয়ে ক্যাপাসিটারেরও দুই প্রান্তের বিভব পার্থক্য মাপা যায়, রিওস্টেটেরও মাপা যায়, তারপর তোমার ইন্ডাক্টরেরও মাপা যায়। সব কিছুরই দুই প্রান্তের বিভব পার্থক্য মাপা সম্ভব। যে কোনো সার্কিট এলিমেন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য ভোল্ট মিটার দিয়ে মাপা যায়। শুধুমাত্র যদি তুমি বলো যে লাইক আমি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপবো, এটা কিন্তু একটা পার্শিয়াল অ্যান্সার হয়ে যাচ্ছে। পারফেক্ট কি হচ্ছে না, কারণ তুমি চাইলে ক্যাপাসিটরও মাপতে পারো, বুঝতে পারতেছো? সো কখনোই কিন্তু বললো না যে ভোল্ট মিটার হলো এমন একটা যন্ত্র যেটা দিয়ে আমরা কি করি, রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপি। সেটা কি হবে, সেটা কিন্তু পার্শিয়ালি ঠিক, আবার পার্শিয়ালি রং অলসো। ওকে, তাহলে ভোল্ট মিটার কি, যেটা দিয়ে সার্কিটের কোনো একটা এলিমেন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপা যায়। ঠিক আছে, একদম রোধ বলে স্পেসিফিক করে দিও না, সার্কিটের কোনো একটা এলিমেন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপা হয়। দুই প্রান্তের কি করা হয়, বিভব পার্থক্য মাপা হয়। বিভব পার্থক্য মাপা হয়। যে যন্ত্র দিয়ে সার্কিটের কোনো একটা এলিমেন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপা হয় তাকে কি বলা হয়, ভোল্ট মিটার। কি বলা হয় ভাইয়া, ভোল্ট মিটার বলা হয়। ঠিক আছে, আচ্ছা এখন ভাইয়া প্রশ্ন হলো যে ভোল্ট মিটারকে আমরা সার্কিটে কিভাবে কানেক্ট করব। ভোল্ট মিটারকে সার্কিটে কিভাবে কানেক্ট করব ভাইয়া? কিভাবে কানেক্ট করব, কিভাবে করব ভাইয়া, কিভাবে সার্কিটে কিভাবে কানেক্ট করব, ভোল্ট মিটারকে সার্কিটে কিভাবে কানেক্ট করব? অ্যান্সার হলো ভাইয়া সমান্তরালে। প্রশ্ন হলো কেন, প্রশ্ন হলো কি কেন, কেন সমান্তরাল ভাই? শ্রেণীতে করলে সমস্যা কি? আগে এটা শ্রেণীতে করলাম, এবার শ্রেণীতে কি সমস্যা ভাইয়া? দেখো কি সমস্যা, দেখো দেখো বাচ্চারা, দেখো দেখো, দেখে দেখে শিখো হালকা পাতলা, তাহলে দেখবা অনেক কিছু শিখে ফেলছো। চলো R1 R2, আমাকে বলছে R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য মাপো। কি বলছে, R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য মাপো। তুমি কি করলা, তুমি মাতবরি করে এখানে ভোল্ট মিটার বসাইলা। কোথায় বসাইলা, এখানে। আচ্ছা তুমি একটা কথা বল, তুই ভোল্ট মিটার কোন জায়গায় লাগাইছিস, এখানে। তাহলে ভোল্ট মিটার তোকে কোন দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য দেখাবে, এইটা একটা এইটা, তোকে ভোল্ট মিটার দেখাবে এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য। তোরে কি R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য দেখাবে? জীবনেও দেখাবে না। তুই যদি এখানে ভোল্ট মিটার রাখিস কি দেখাবে, এই দুই পাশের দুইটা পয়েন্টের বিভব পার্থক্য দেখাবে। তোমার কি মাপা লাগবে, তোমার R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য মাপা লাগবে। কি মাপা লাগবে, R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য মাপা লাগবে। তাহলে কি করা লাগবে ভাই, কি করা লাগবে, এই যে এখানে R1 এর সাথে প্যারালালে ভোল্ট মিটার লাগানো লাগবে। কি বললাম, R1 এর সাথে প্যারালাল কানেকশনে ভোল্ট মিটার লাগানো লাগবে। R1 এর সাথে কিভাবে লাগানো লাগবে, প্যারালাল কানেকশনে ভোল্ট মিটার লাগানো লাগবে। তুমি যদি R1 এর সাথে প্যারালাল কানেকশনে ভোল্ট মিটার লাগাও, দেখো আমার ভোল্ট মিটারের একটা প্রান্ত এখানে আর একটা প্রান্ত এখানে, তাহলে ভোল্ট মিটার কি করবে, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্যের রিডিংটা তোমাকে দিবে। এবং এই দুইটা পয়েন্টই কিন্তু R1 এর দুই পাশের দুইটা পয়েন্ট। সো আলটিমেটলি তুমি R1 এর দুই প্রান্তের দুইটা কি বলে, দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য পেয়ে যাবা। ঠিক আছে, সো সহজ কথা, ভোল্ট মিটারের সাহায্যে তুমি যার দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতে চাও তার সাথে ভোল্ট মিটারকে সমান্তরালে লাগাই দাও, তুমি রিডিং পেয়ে যাবা। ঠিক আছে, কি বললাম, যার দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতে চাও, দুই প্রান্তের ভি ডিফারেন্স দিলাম, মানে ভোল্টেজ ডিফারেন্স মাপতে চাও, তার সাথে ভোল্ট মিটারকে সমান্তরালে যুক্ত করে দাও। তার সাথে ভোল্ট মিটারকে সমান্তরালে যুক্ত করে দাও। ভোল্ট মিটার একদম পারফেক্টলি তার দুই প্রান্তের বিভব পার্থক্য তোমাকে শো করে দিবে। তাহলে অ্যামিটার দিয়ে আমরা কি করি, কারেন্ট মাপি। কোনো একটা এলিমেন্টের মধ্যে দিয়ে বা সার্কিটের মধ্যে কতখানি কারেন্ট যায় সেটা আমরা মাপি অ্যামিটার দিয়ে। অ্যামিটার সার্কিটে কিভাবে যুক্ত করা লাগে, শ্রেণীতে যুক্ত করা লাগে। ভোল্ট মিটার দিয়ে কি মাপি, কোনো একটা সার্কিট এলিমেন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপি। কিভাবে যুক্ত করা লাগে, সমান্তরালে। কার সাথে সমান্তরালে, যার দুই প্রান্তের বিভব পার্থক্য তুমি মাপতে চাও তার সাথে সিম্পলি সমান্তরালে যুক্ত করে দিলেই তার দুই প্রান্তের বিভব পার্থক্য ভোল্ট মিটার তোমাকে রিডিং আকারে দেখা দিবে। চলেন, বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না বলেন, আমরা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই, কোনটা? বলো ভাইয়া, অ্যামিটার আর ভোল্ট মিটারের কানেকশন নিয়ে কোনো সমস্যা আছে? এখনো কিন্তু শেষ হয় নাই, আমি জানি পাল্লা বৃদ্ধি বহুত কিছু আছে, বাট এই পর্যন্ত কানেকশন নিয়ে কোনো সমস্যা আছে কিনা, কানেকশন নিয়ে কি কোনো সমস্যা আছে নাকি কানেকশনের ব্যাপারটা বুঝতে পেরেছি? না আমি বলতে পারছি, ভেরি গুড। ওকে, বাকিদের কি অবস্থা?
বলো তো আমাকে একটু, বাকিদের কি অবস্থা বলেন, আমাকে একটু জানান, আমাকে একটু জানাও 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 জানাও। একদম পানি পানি ক্লিয়ার রিও ব্রো, কি অবস্থা? আচ্ছা রিদম বলছে বুঝেছি, ওকে নাইস, ওকে আচ্ছা চলো ঠিক আছে। এটা ছিল আমাদের অ্যামিটার আর ভোল্ট মিটারের কানেকশন কিভাবে দেয়। আচ্ছা এখন যেটা তোমার লাইক রেঞ্জ বৃদ্ধি করা, যেমন ধরো তোমার অ্যামিটার বা ভোল্ট মিটার একটা সার্টেন রেঞ্জ থাকে, যেমন ধরো তোমার একটা অ্যামিটার সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপতে পারে, কথার কথা। এখন তোমার একটা জায়গা দিয়ে কারেন্ট যাচ্ছে 50 অ্যাম্পিয়ার, ওই অ্যামিটার দিয়ে তুমি ওই 50 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারবে না, তুমি অ্যামিটারকে কানেকশন দিবা, দেখবা অ্যামিটারের ভিতরে যে কয়েল আছে সেটা নষ্ট হয়ে গেছে, কেন? কারেন্টের ওভারফ্লোর জন্য, ঠিক আছে। ওর একটা লিমিট আছে, সবকিছু একটা লিমিট আছে। যখন তোমার কারেন্ট যায় কোনো একটা তারের মধ্যে দিয়ে, তখন কি হয়, সেখানে হিট প্রডিউস হয়, কি হয়? হিট প্রডিউস, যেটাকে আমরা সিস্টেম লস বলি, সার্কিটে কি বলি ওটাকে? সিস্টেম লস বলি। সো যখন হিট প্রডিউস হয় তখন কিন্তু তারের ভিতরে বহুত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়, লাইক একটা জিনিস গরম হয়ে গেলে অনেক ঝামেলা না। সো তার যখন তোমার গরম হয় তখন কিন্তু তার নষ্ট হওয়ার দিকে যায়, ঠিক আছে। সো যখন তোমার এক্সেসিভ হিট প্রডিউস হয়ে যাবে তখন কিন্তু আমার যে সার্কিটটা সেটা পুরোটাই ব্রেকডাউন করবে বা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। সো এর জন্য সব মানে আমার যত এলিমেন্ট আছে বা তুমি যাই বলো না কেন, যত যন্ত্রপাতি আছে সব কিছুর কি আছে? একটা রেঞ্জ আছে, একটা লিমিট আছে, যে হ্যাঁ এত থেকে এতর মধ্যে কাজ করে। সো এরকম অ্যামিটার ভোল্ট মিটারেরও কি আছে? একটা রেঞ্জ আছে, যে এত থেকে এত পর্যন্ত রিডিং দিতে পারে। যেমন ধরো একটা অ্যামিটার কি করতে পারে, উল্টা দিকে 10 অ্যাম্পিয়ার আর এই দিকে লাইক কারেন্ট তো দুই দিকেই ফ্লো হতে পারে, ঠিক আছে। সো দুই দিকে ধরো 10 অ্যাম্পিয়ার করে রিডিং দিতে পারে, ঠিক আছে। লাইক ধরো এরকম একটা যন্ত্র, অ্যামিটার দেখতে কেমন বলে, যেরকম একটা যন্ত্র, ঠিক আছে। এখানে কি থাকে? যেরকম থাকে, হ্যাঁ। এর একটা তার, তোমরা কি ল্যাব করেছো বা যখন ইঞ্জিনিয়ারিং এ আসবে তখন ল্যাব করা লাগবে। সো ধরো এরকম এরকম থাকে, যদি কারেন্ট ধরো একদিকে যায় তখন এই যে কারেন্টটা বিক্ষেপ দিয়ে এইভাবে এইভাবে আসে। সো কারেন্ট যার উপর যাওয়ার পরে আমরা বুঝি রিডিং এত, অথবা উল্টা দিক কারেন্ট গেলে যে এইভাবে আসে, অনেকটা যে কম্পাসের মতো দেখতে, ঠিক আছে। অ্যামিটারে যেরকম দেখতে। সো একটা রেঞ্জ থাকে, যেমন এই যে এইটা একটা রেঞ্জ থাকে, যে এই পর্যন্ত ধরো 10 অ্যাম্পিয়ার, এই পাশে ধরো -10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। সো এটা রেঞ্জ আছে, যে -10 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ারের মধ্যে অ্যামিটারটা কাজ করে। এখন একটা জায়গা দিয়ে যায় 50 অ্যাম্পিয়ার কারেন্ট, এই অ্যামিটার দিয়ে সেটা মাপা সম্ভব না। এখন তুমি চাও যে এই অ্যামিটার দিয়ে তুমি মাপা, তাহলে তোমার কি করা লাগবে? এই অ্যামিটারের রেঞ্জটাকে বড় করা লাগবে, যেটাকে আমরা বলি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। একইভাবে ভোল্ট মিটারের ক্ষেত্রেও একই কাহিনী, কি বলবা? ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি, ঠিক আছে। এখন এই ভোল্ট মিটারের অ্যামিটারের পাল্লা বৃদ্ধি কেমনে করে তা জানার আগে আমাদের একটু শান্ট পড়ে আসা লাগবে, হালকা করে একটু। শান্ট খুবই ইজি কনসেপ্ট ভাই, এগুলো আমি প্যাঁচা বানা, হ্যাঁ। এগুলো কি অনেক বেশি সোজা, কেমন? অনেক বেশি সোজা, ঠিক আছে। চলো লেখো শান্ট, শান্ট 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 শান্ট, কি নাম? শান্ট, ঠিক আছে। শান্ট কি জিনিস? আচ্ছা শান্ট কি জিনিস? খুবই অল্প মানের রোধযুক্ত একটা তার, বা খুবই অল্প মানের রোধওয়ালা একটা তার, খুবই অল্প মানের রোধওয়ালা একটা তার, রোধওয়ালা একটা তার, আর কিছু না, একটা তার, সিম্পল একটা তার, যেটা কি খুবই অল্প মানের রোধ। কি বলে তোমার যেটা শান্ট আছে সেটা কি নর্মাল একটা তার, বাট তার রোধ কি বলো? অনেক অল্প মান, অনেক অল্প, রোধের মান কি অনেক কম। নর্মাল একটা তার যার রোধের মান অনেক কম তাকে আমরা কি বলবো? শান্ট বলবো। সব তারকে আবার শান্ট বলা যাবে না, একটা পারপাসে এটা ইউজ হয় তার জন্যই শান্ট বলা হয়, ঠিক আছে। যখন তুমি অল্প মানের রোধওয়ালা একটা তারকে একটা সার্টেন পারপাসে ব্যবহার করবা, যেটা আমরা এখন শিখবো কোন পারপাসে ব্যবহার করা হয়, যদি ব্যবহার করো তখন সেই তারটাকে কি বলবা? শান্ট বলবা, সিম্পল। এখন ধরো তোমার কাছে কি আছে? একটা যন্ত্র আছে, বুঝছো? একটা যন্ত্র আছে যার মধ্যে একটা রোধ আছে, এটা একটা যন্ত্র, আমি বলতেছি না এটা একটা রোধ, এটা একটা যন্ত্র যার মধ্যে কি আছে? একটা রোধ আছে, ঠিক আছে। থাকবে তো, যন্ত্রের মধ্যে রোধ থাকবে না? ধরো এটার রোধ হলো আর, কত? আর। ধরো এটার মধ্যে দিয়ে তুমি আই মানে কারেন্ট ফ্লো করার চাও, ধরো কথার কথা। বলো এই যন্ত্রের কি একটা কারেন্ট নেওয়ার একটা সীমা আছে নাকি নাই? অবশ্যই আছে। ও সর্বোচ্চ পরিমাণে একটা কারেন্ট নিতে পারে, ধরো ও নিতে পারে 20 অ্যাম্পিয়ার কারেন্ট। তুমি কি করলা? এখান দিয়ে 30 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলা, কি হবে? এটা নষ্ট হয়ে যাবে। কি হবে? এটা নষ্ট হয়ে যাবে। এটা ঠিক করার উপায় কি? মানে নষ্ট হবে না, এটার প্রতিকারের উপায় কি? কেমনে আটকাবো নষ্ট হওয়াকে? কি করবা? তুমি এখান থেকে একটা শান্ট যুক্ত করে দিবা। কি করবা? একটা শান্ট যুক্ত করে দিবা। লাভ কি ভাই? লাভ কি? লাভ এইটাই, শান্টের রোধের মান কি বলো? অনেক কম। যেই রাস্তায় রোধ অনেক কম সেই রাস্তা দিয়ে কি কারেন্ট অনেক বেশি মানে যাবে। এই যে রাস্তাটা, যে শান্ট, এটার কি রোধ অনেক কম। রোধ মানে কি? কারেন্ট প্রবাহের পথে বাধা। যে রাস্তায় বাধা কম, ম্যাক্সিমাম কারেন্টই কি তখন এই রাস্তা দিয়ে চলে যাবে না? তার মানে ম্যাক্সিমাম কারেন্ট দেখবা তখন এই যে এই শান্টের মধ্যে দিয়ে চলে যাবে, এবং খুবই কম অ্যামাউন্টের কারেন্ট দেখবা এই রোধের মধ্যে দিয়ে যাবে। সো রোধের মধ্যে তো আমি তো এটাই চাচ্ছিলাম যে এই যন্ত্রের মধ্যে দিয়ে যেন কম কম কারেন্ট যায়। কি চাচ্ছিলাম? এই যন্ত্রের মধ্যে দিয়ে যেন কম কম কারেন্ট যায়। এখন তো এই যন্ত্রটা তাহলে আর নষ্ট হবে না। সো এই যে এই পারপাসেই আমরা শান্টকে ব্যবহার করি, যেন
কোনো যন্ত্র নষ্ট না হয়, ঠিক আছে, যেন যদি এক্সেসিভ ফ্লো করে তার মধ্যে দিয়ে একটা সার্টেন পার্সেন্টেজ যেন শান্ট দিয়ে পাস হয়ে চলে যায়, ঠিক আছে। লাইক ধরো তোমার মোটামুটি 70 to 80% যেন শান্ট দিয়ে চলে যায়, বাকি 10% যাক এদিক দিয়ে, 10 বা 15% যাই হোক সেটা এদিক দিয়ে যাক, তাতে আমার যন্ত্র নষ্ট হবে না, ঠিক আছে। সো যন্ত্র নষ্টকে আটকানোর জন্য বেসিক্যালি আমরা কি করতেছি, এখানে শান্ট যুক্ত করতেছি, ঠিক আছে, বুঝি, অল গুড, নাইস। এখন একটা জিনিস খেয়াল করে, এখানে একটা জিনিস শিখার আছে, কারেন্ট ডিভাইডার ল শিখছি তো, কারেন্ট ডিভাইডার রুল শিখছি তো। আচ্ছা চলো লেখা দাও তো, আইএস কে কি লেখা যায়, কারেন্ট ডিভাইডার রুল। যেহেতু আইএস বের করতেছো দুইটা আছে না, তাহলে কি করো, উপরে লিখবা যেটার মধ্যে মানে আইএস কার মধ্যে যাচ্ছে, এস এর মধ্যে দিয়ে, এটার অপোজিটে যে রোডটা আছে সেটাকে লিখবা উপরে, নিচে কি লিখবা, দুইটার যোগফল ইনটু টোটাল কারেন্ট, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি, আই ইজ ইকুয়ালস টু আর প্লাস এস ডিভাইডেড বাই আর ইনটু আইএস। চলো এটা লেখা যায় নাকি লেখা যায় না, লেখা যায় নাকি লেখা যায় না, লেখা যায়, ভালো। চলো আমি যদি শান্ট যুক্ত না করতাম তাহলে এই আর এর মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যেত, টোটাল কারেন্টটাই যেত, তাই তো। আমি যদি শান্ট যুক্ত না করতাম, যদি শান্ট আমি যুক্ত না করতাম, এই আর এর মধ্যে কি হতো, টোটাল কারেন্টটাই যেত, আই যেত। শান্ট যুক্ত করার পরে এটার মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে, শান্ট যুক্ত করার পরে, ওহো আমি একটা জিনিস ভুল করেছি, আচ্ছা ঠিক আছে, ভুল না, শান্ট যুক্ত করার পর এটার মধ্যে কতখানি কারেন্ট যাচ্ছে বলো, আই আর পরিমাণ যাচ্ছে। শান্ট যুক্ত করার আগে কতখানি যেত, আই, এটা হলো বিফোর অ্যাডিং দ্য শান্ট। আর তুমি যখন শান্টটাকে অ্যাড করে দিয়েছো, এখন এটার মধ্যে কতখানি কারেন্ট যায়, আই আর মানে কারেন্ট, তার মানে আফটার অ্যাডিং দ্য শান্ট, ঠিক আছে, ওকে। এটাতে বের হলো আই এস এর মান। চলো আই আর এর মান কত হবে বলো, আই আর এর মান কত হবে, চলো তুমি কোনটা কারেন্ট বের করতে চাচ্ছ, আর এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট, ঠিক আছে। এটার অপোজিটে কোন রোধ আছে, এস, উপরে বসাও এস, নিচে আর প্লাস এস ইন্টু টোটাল কারেন্ট, তাহলে টোটাল কারেন্ট ইজ ইকুয়ালস টু আর প্লাস এস ডিভাইডেড বাই এস ইন্টু আই আর। তাহলে দেখো তো এই আই আরটা কি, শান্ট যুক্ত করার পরে এই যন্ত্রের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট, আইটা কি, শান্ট যুক্ত করার আগে এই যন্ত্রের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট। তাহলে এই শান্ট যুক্ত করার পরে যে কারেন্টটা, তাকে আমি এই জিনিসটা দিয়ে গুণ করলে কি পাচ্ছি, শান্ট যুক্ত করার আগের কারেন্টটা পাচ্ছি। শান্ট যুক্ত করার পরের যে কারেন্টটা, সেটাকে আমি এই জিনিসটা দিয়ে গুণ করলে কি পাচ্ছি, শান্ট যুক্ত করার আগের কারেন্টটা পাচ্ছি। যে জিনিসটা দিয়ে তুমি গুণ করছো তাকেই বলা হয় শান্টের গুণক। চলো, যে জিনিস দিয়ে শান্ট যুক্ত করার পরের কারেন্টকে গুণ করলে শান্ট যুক্ত করার আগের কারেন্টটা পাওয়া যায়, তাকেই কি বলা হয়, শান্টের গুণক। তাহলে যদি তোমায় কেউ জিজ্ঞেস করে শান্টের গুণক কি, এই যে আর প্লাস এস ডিভাইডেড বাই এস, মান টান দেওয়া থাকবে, সরাসরি বের করে ফেলবা, মান টান দেওয়া থাকবে একদম সরাসরি, ঠিক আছে, ভুল হবে। আর এটা কি, শান্টের গুণক, মানে শান্ট যুক্ত করার আগের যে কারেন্ট, সেটাকে যে জিনিস দিয়ে গুণ করলে শান্ট যুক্ত করার পরের কারেন্টকে পাওয়া যায়, তাকেই কি বলা হয়, শান্টের গুণক। একদম সিম্পল, বুঝছো নাকি বুঝো নাই বলো। খুবই ইজি কনসেপ্ট, এগুলো নিয়ে প্যাঁচানোর কিছু নাই, খুবই ইজি। বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই বলেন আমাকে, বুঝেছেন নাকি বুঝতে পারেন নাই, কোনটা? বুঝছি দাদা, নাইস, ওকে, গুড। আচ্ছা বাকিদের কি অবস্থা, বাকিরা বুঝেছি বলো আমাকে, বাকিরা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? আমি বলতে পারছি, গুড। প্রীতম বলছে হ্যাঁ ভাই, ওকে গুড। আচ্ছা ওকে, আচ্ছা রিও এখনো আছে, নাইস, বুঝেছি, ওকে গুড, ওকে। তাহলে শান্টের ব্যাপার ক্লিয়ার, ওকে। সহজ কথা, শান্টকে বেসিক্যালি বাইপাস বলা হয়, ঠিক আছে, শান্টকে কি বলা হয়, বাইপাস বলা হয়, বাইপাস রাস্তার মতো, লাইক শর্টকাট রাস্তা, ঠিক আছে, বাই বাস না, আরে ভাই আমার কি হয়েছে, বাই বাস লিখছি কেন, এটা বাইপাস হবে, কি হবে, বাইপাস, ঠিক আছে, ওকে, নাইস। চলো আমরা পরেরটাই যাই, নেক্সট ওয়ান। শান্ট হয়ে গেছে আমাদের, একদম ইজি কনসেপ্ট ছিল ভাই। এই ছোট মানে এই কনসেপ্টগুলো অনেক ছোট বুঝছো, বাট ইম্পর্টেন্ট, একটার সাথে ইন্টার রিলেটেড, হ্যাঁ। একটা না বুঝলে আর একটা বোঝা ঝামেলা। যখন আমি এখন তোমাদের ধরো অ্যামিটার বা ভোল্টমিটারের পাল্লা পড়াবো, সো শান্ট বোঝাটা জরুরি ছিল, তাহলে এখন ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে। চলো দেখো, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, কি বললাম, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। আচ্ছা ধরো তুমি অ্যামিটারের পাল্লা n গুণ করতে চাও, কি বললাম, ধরো তুমি অ্যামিটারের পাল্লা n গুণ করতে চাও, অ্যামিটারের পাল্লা n গুণ করতে চাও, পাল্লা কি করতে চাও, n গুণ করতে চাও, n গুণ করতে চাও।
আচ্ছা ব্যাপারটা একটু বুঝেন, আপনি কি করতে চাচ্ছেন, অ্যামিটারের পাল্লাকে n গুণ করতে চাচ্ছেন। তার মানে কি, ধরো আগে 10 অ্যাম্পিয়ার থেকে -10 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারতো। ধরো তুমি এইটাকে 10 গুণ করতে চাও, তার মানে কি এখন -100 থেকে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত যেন মাপতে পারে, এরকম কিছু একটা তোমার করা লাগবে। বুঝছো, আগে পাল্লা ছিল কি -10 থেকে 10, মানে যে রিডিংটা দিত সেটা -10 থেকে 10-এর মধ্যে, এর চেয়ে বেশি হলে আর রিডিং দিতে পারতো না, এই রেঞ্জের বাইরে চলে গেলে আর রিডিং দিতে পারতো না। এখন কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই দেখা যাবে কারেন্টের চেয়ে বেশি ফ্লো করতেছে, সেটাই মাপার জন্য তোমার অবশ্যই অ্যামিটারে কি করা লাগবে, পাল্লা বৃদ্ধি করা লাগবে। তুমি বললো আমি 10 গুণ পাল্লা বৃদ্ধি করব, কি করব 10 গুণ করব, আমি পাল্লা কি করব 10 গুণ করব, 10 গুণ বৃদ্ধি করব না, কি করব 10 গুণ করব। 10 গুণ বৃদ্ধি মানে কিন্তু আবার 11 গুণ করা, ঠিক আছে। তাহলে আমি যদি 10 গুণ করতে চাই, তাহলে দেখেন আমার এই পাশে কত মাপবে -100, এই পাশে কত মাপবে 100, ঠিক আছে। সো এখন আমার রিডিংটা দিবে -100 থেকে 100-এর মধ্যে, এর মধ্যে যে কোনো মানের রিডিং আমার অ্যামিটার এখন দিতে পারবে। আগে যদি -50 মাপতে বলতাম, মাপতে পারতো না, কিন্তু এখন যদি বলি -50 মাপো, মাপতে পারবে, অবশ্যই পারবে, কারণ এখন রেঞ্জ বড় হয়ে গেছে। কথা হলো কেমনে রেঞ্জ বড় করব। আচ্ছা ভালো খেয়াল করেন, দেখেন 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 বুঝেন, এই তাই না, এই ধরেন আমার অ্যামিটার, এটা কি আমার অ্যামিটার, ঠিক আছে। আচ্ছা তো ধরো অ্যামিটারের মধ্যে কি থাকে, একটা রোধ থাকে। অ্যামিটারের মধ্যে কি থাকে ভাইয়া, একটা রোধ থাকে। ভালো, আমি এই রোধটার নাম দিলাম আর এ, কি নাম দিলাম আর এ। আচ্ছা তো এই রোধের মধ্যে দিয়ে কি হয়, আই মানের কারেন্ট যায়, কি হয় আই মানের কারেন্ট যায়। খুব ভালো, দেখো তো দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ভি। দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ভি। এটা কি অ্যামিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য। অ্যামিটারও তো একটা ইলেকট্রিক এলিমেন্ট, রাইট। তো অ্যামিটারের মধ্যে যদি রোধ থাকে, এটার মধ্যে যদি কারেন্ট যায়, এখানে ভোল্টেজ ড্রপ হবে না? অবশ্যই হবে। যদি ভোল্টেজ ড্রপ হয় তাহলে কি এর দুই প্রান্তে একটা বিভব পার্থক্য থাকবে না? থাকবে। ওকে ভালো। আচ্ছা এখন তুমি কি চাচ্ছ, তুমি চাচ্ছ এই অ্যামিটারটার মধ্যে দিয়েই আই এর পরিবর্তে এন আই মানের কারেন্ট যাক। বুঝছো, তুমি কি চাচ্ছ, এই অ্যামিটারটার মধ্যে দিয়ে আই এর পরিবর্তে এন আই মানের কারেন্ট যাক, কারণ তুমি চাচ্ছ পাল্লা এন গুণ করতে। তাহলে আগে যদি আই কারেন্ট মাপতে পারতো, এখন তার পরিবর্তে কতখানি মাপতে পারবে, এন আই মাপতে পারবে। কতখানি মাপতে পারবে, এন আই মাপতে পারবে, ঠিক আছে। এখন কথা হলো ভাই আমি কি দুই প্রান্তের বিভব পার্থক্য চেঞ্জ করবো নাকি চেঞ্জ করবো না? প্রশ্ন কি ভাই, আমি কি দুই প্রান্তের বিভব পার্থক্য চেঞ্জ করবো নাকি চেঞ্জ করবো না? দ্য অ্যান্সার উইল বি নো। দুই প্রান্তের বিভব পার্থক্য চেঞ্জ করা যাবে না। কেন করা যাবে না? এখন দেখো স্বভাবতই কারেন্ট বেশি যাচ্ছে, কারেন্ট বেশি গেলে ভোল্টেজ ড্রপও বেশি হবে। ভোল্টেজ ড্রপ কি তোমার জন্য লাভ না লস? ভাই ভোল্টেজ ড্রপ কিন্তু লস। ভোল্টেজ ড্রপ যে ব্যাপারটা হারাই যাচ্ছে ভাই, এটা কি লস। ভোল্টেজ ড্রপ ব্যাপারটা কি লস। এখন আমি তোমাকে বললাম পাল্লা বাড়াইতে, তুমি পাল্লা বাড়াইতে যে যদি লসও বাড়াই দাও, লাভ আছে না? পাল্লা বাড়াচ্ছ তুমি, লসও বাড়াচ্ছ, আমার লাভ কি হইলো ভাই? লাভ কি হলো? আমার তো বেশি লস হচ্ছে, ঠিক আছে। এর জন্য কি করা লাগবে, ভোল্টেজ ড্রপটাকে সেম রাখা লাগবে। ভোল্টেজ ড্রপটাকে আমরা চেঞ্জ করবো না। ভোল্টেজ ড্রপটা কি লস। তুমি যদি এখন পাল্লা বাড়াইতে যে ভোল্টেজ ড্রপটাও বাড়াই দাও, বেশি কারেন্ট গেলে তো বেশি ড্রপই হবে, রাইট। বেশি কারেন্ট যদি তুমি পাস করাও, রোধ যদি সেম রাখো, কি হবে, বেশি ড্রপ হবে। যদি বেশি ভোল্টেজ ড্রপ হয়, লস কি হবে, বেশি হবে। লাভ কি হইলো ভাই? তুমি বেশি কারেন্ট মাপলা, উল্টা আমার লসও বেশি হলো। লাভ আছে কোনো? লাভ নাই। সো আমরা কি করব, ভোল্টেজ ড্রপ বা লস যেটা আমাদের, সেটাকে আমরা কনস্ট্যান্ট রেখে দিব, সেম রেখে দিব, ঠিক আছে। তার পরিবর্তে দেখবো যে মাঝখানে কি এমন চেঞ্জ আমার করা লাগে যাতে কারেন্টের মানও বৃদ্ধি পায়, আবার ভোল্টেজ ড্রপও সেম থাকে। দেখো আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু আইআর। তুমি ভিটাকে সেম রাখতেছো, কারেন্টটাকে বাড়াচ্ছ, তার মানে আরটাকে তোমার কি করা লাগবে, কমান লাগবে। আরটাই কি করা লাগবে, কমান লাগবে। মানে এই যে আর এটাই কি করা লাগবে, কমান লাগবে। কেমনে কমাবো বলো? আমি বললাম এই যে এখানে 6 ওহম মানের রোধ আছে, এটার সাথে অন্য কোনো একটা রোধ এমনভাবে যুক্ত করো যেন তুল্য রোধ আলটিমেটলি হ্রাস পায়। কিভাবে যুক্ত করবা? শ্রেণীতে। ভাইয়া শ্রেণীতে যুক্ত করলে আজীবন বৃদ্ধি পাবে। তুমি যে শ্রেণীতে যুক্ত করো, শ্রেণী কানেকশন দাও, সিরিজে কানেকশন দাও, আজীবন রোধ বৃদ্ধি পাবে। কেমনে যুক্ত করা লাগবে? সমান্তরালে যুক্ত করা লাগবে। কেমনে যুক্ত করা লাগবে? সমান্তরালে যুক্ত করা লাগবে। তার মানে এই রোধের সাথে কোনো একটা সার্টেন মানের রোধ আমাদের কি করা লাগবে, সমান্তরালে যুক্ত করা লাগবে। ধরো আর এ মানের রোধ আগে থেকেই ছিল, এখন ধরো কথার কথা আমাদের এস মানের রোধ কি করা লাগবে, সমান্তরালে, শান্টের মতো কি করা লাগবে, এস মানের রোধ আমার কি করা লাগবে, সমান্তরালে যুক্ত করা লাগবে। এস মানের রোধ কি করা লাগবে, সমান্তরালে যুক্ত করা লাগবে। কেন? কারণ আমার রোধের মান কমাইতে হবে, তুল্য রোধের মান আমার কি করা লাগবে, কমান লাগবে। কেন কমান লাগবে? কারণ আমি ভোল্টেজ ড্রপটাকে সেম রাখতেছি, কারেন্টটাকে বাড়াচ্ছি, তার মানে এটা তো আমার কি করা লাগবে, কমানই লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখো তো ওখানে তুল্য রোধ কত হয়, আর এ ইন্টু এস ডিভাইডেড বাই
আর এ প্লাস এস, এটা তুল্য রোধ। এটার মধ্যে কতখানি কারেন্ট গেছে? এন আই মানের কারেন্ট গেছে। দেখো তো তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে? ভি ইজ ইকুয়ালস টু আই আর। কতখানি কারেন্ট গেছে? এন আই মানের কারেন্ট। এখানে রোধ কত? তুল্য রোধ কত? এখানে এত। তাহলে আই ইন্টু আর মানে কি? দুই প্রান্তের বিভব পার্থক্য। এইটা আর এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা কি ধরে নিয়েছি? সেম, আমরা লস বাড়াই নাই। এটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত? আই আর এ। কোনো সমস্যা আছে? এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য যা, এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য কি? সেমই থাকতেছে। ঠিক আছে, ভালো। তাহলে উপরে দেখো আর এ ইন্টু এস। আচ্ছা একটা কাজ করো, এখান থেকে আর এ বাদ দাও, আর এ বাদ দাও, আই বাদ দাও, আই বাদ দাও। কি থাকে? একবারে সংক্ষেপে লিখি, সংক্ষেপে লিখি একবার। দেখো তো কি থাকে? ওখানে থাকে এন এস, এই পাশে নিয়ে যাও, কি থাকে? আর এ প্লাস এস। দেখো বুঝো কিনা? আই বাদ দিছি, আই বাদ দিছি, আর এ বাদ দিছি, আর এ বাদ দিছি, কি থাকে? এন আর এস থাকে। আর এটাকে ওই পাশে নিয়ে গেছি আর এ প্লাস এস। চলো এই এসটাকে এই পাশে নিয়ে আসো। n minus 1 into s is equals to r a, তার মানে s is equals to r a divided by n minus 1। তার মানে এত মানের রোধ আমার কি করা লাগবে? সমান্তরালে যুক্ত করা লাগবে, সমান্তরালে যুক্ত করা লাগবে। চলো খেয়াল করো, বুঝো নাকি বুঝো না। দেখো দেখো দেখো, তুমি যদি আমার অ্যামিটারের পাল্লাটা n গুণ বৃদ্ধি করতে চাও, অ্যামিটারের যে রোধ তার সাথে এত মানের রোধকে কি করা লাগবে? সমান্তরালে যুক্ত করা লাগবে। খেয়াল রাখেন, অ্যামিটারকে আপনি বর্তনীতে যুক্ত করেন কিভাবে? শ্রেণীতে। আপনি যদি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে চান, তার সাথে রোধ কেমনে যুক্ত করা লাগবে? সমান্তরালে। অ্যামিটারকে কিভাবে যুক্ত করেন? শ্রেণীতে। অ্যামিটারের পাল্লা যদি বৃদ্ধি করতে চান, অ্যামিটারের সাথে রোধ কেমনে যুক্ত করা লাগবে? সমান্তরালে। কত মানের রোধ? আপনি যদি n গুণ পাল্লা বৃদ্ধি করতে চান, তাহলে অ্যামিটারের রোধ ডিভাইডেড বাই n মাইনাস 1 মানের একটা রোধ কি করা লাগবে? ওর সাথে প্যারালালে যুক্ত করা লাগবে। সহজ, একদম ইজি ভাই, একদম ইজি। ধরো কথার কথা আমি তোমাকে বললাম এরকম কিছু, ধরো খেয়াল করিও, বললাম এই আমার অ্যামিটার, হ্যাঁ এটা কি আমার অ্যামিটার, অ্যামিটারের রোধ আমার 200 ওহম। কি বলছি? 200 ওহম, ঠিক আছে। তো আমি বললাম যে আমি কারেন্টের পাল্লা ইয়া করব, কি বলে? কারেন্টের পাল্লা, কারেন্টের পাল্লা, কারেন্টের পাল্লা, পাল্লা কি করব? 10 গুণ করব। কি করব? 10 গুণ করব। আমি বললাম যে কত মানের রোধ কিভাবে যুক্ত করা লাগবে? কি বললাম? কত মানের রোধ কিভাবে যুক্ত করা লাগবে? তাহলে অ্যানসার কি হবে? S is equals to R divided by n minus 1, R divided by n minus 1। বলো অ্যামিটারের রোধ কত? 200। বলো কত গুণ করবা? 10। তাহলে 10 মাইনাস 1 মানে কি? 200 বাই 9 মানে কি? 200 বাই 9। তাহলে বলো 200 বাই 9 এর মান কত? আমি এই জায়গাটায় লিখি 200 বাই 9 এর মান কত? বল 9 দুগুণে 18, 2 থাকে না? 9 দুগুণে 18, 22.22 ওম। কি হবে? 22.22 ওম। মোস্ট প্রবাবলি একটু চেক করে নিও, ঠিক আছে? 22.22 ওম মানের রোধ আমার কি করা লাগবে? সমান্তরালে যুক্ত করা লাগবে। বারবার সমান্তরাল শ্রেণী খেয়াল রাখো। আমার অ্যামিটার কেমনে যুক্ত করা হয়? সার্কিটে শ্রেণীতে। আমি যদি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে চাই, তাহলে অন্য কোনো একটা রোধ আমার কেমনে যুক্ত করা লাগে? সমান্তরালে। চলেন, বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? চলেন, চলো 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 চলো, বুঝো না কি বুঝো না? বলো বলো বলো। আমরা কি বুঝতে পেরেছি সবাই? আমরা কি সবাই বুঝতে পেরেছি? রিয়েল লাইফে অ্যামিটারের রোধ কত হয়? রিয়েল লাইফে অ্যামিটারের রোধ অনেক ছোট হয়। রিয়েল লাইফে অ্যামিটারের রোধ অনেক ছোট হয়, ঠিক আছে? কারণ লাইক আমরা অ্যামিটারকে কি করি? আমরা অ্যামিটারের সার্কিটে কি করি? তোমার শ্রেণীতে যুক্ত করি। অ্যামিটারকে সার্কিটে কেন যুক্ত করি? শ্রেণীতে। যদি অ্যামিটারের রোধ অনেক বেশি হয়, তখন একটা হিউজ লেভেলের কি হবে? ভোল্টেজ ড্রপ হবে, ঠিক আছে? যেটা আমরা চাই না। আমরা চাই না একটা যন্ত্র দিয়ে মাপবো, সেখানে যদি বিশাল মানের ভোল্টেজ ড্রপ হয়ে যায়, ঝামেলা না? শুধু শুধু শক্তি নষ্ট। সো অ্যামিটারের রোধ নর্মালি অনেক বেশি হয় না, মোটামুটি ছোটো মোটো হয়, ঠিক আছে? আচ্ছা ওকে, চলেন বুঝতে পারছেন কিনা? হ্যাঁ পারছি, বুঝছি। ওকে, গুড গুড। বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝতে পারতেছি নাকি বুঝতে পারতেছি না? বাকি কারো কোনো রেসপন্স নাই। ভাই তোরা বুঝোস নাকি বুঝোস না? আমি তো এটাই বুঝি না। তোরা বুঝোস নাকি তোরা বুঝোস না? আমি নিজেই এটাই বুঝি না। যাই হোক, ওকে, সমস্যা নেই ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার হইলেই হয়েছে। আপনি যেমনি বুঝেন, দিন শেষে আপনার কনসেপ্ট ক্লিয়ার হইলে হয়েছে। আপনি রেসপন্স করেন না করেন তাতে আমার আপত্তি নাই, বাট আপনি দিন শেষে বুঝলেই আমার হয়েছে, আর কিছু লাগবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আগাই। এটা ছিল অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, ঠিক আছে? এবার আমরা কি করব? এবার আমরা করব ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। কি করব? ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। চলো 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 চলো, কি করি কি করি কি করি? ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি করি। কি করি? ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি করি। চলো 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 দেখি কি করব? ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি করব। কি যেন করব? ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। ভোল্ট
মিটারের পাল্লা বৃদ্ধি। কি করব? ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি করব। চলো দেখি ভোল্ট মিটারের পাল্লা কেমনে বৃদ্ধি করে। খেয়াল করেন, ধরেন আমার কাছে একটা ভোল্ট মিটার আছে, খুব ভালো। ভোল্ট মিটারের মধ্যেও কি আছে? একটা রোধ আছে। ভোল্ট মিটারের মধ্যেও কি আছে? একটা রোধ আছে। ঠিক আছে, ধরেন এই ভোল্ট মিটার কি করে? দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা ভি ভোল্ট পর্যন্ত মাপতে পারে। কতখানি পর্যন্ত মাপতে পারে? ভি ভোল্ট পর্যন্ত মাপতে পারে। ঠিক আছে, তার জন্য এই ভোল্ট মিটারের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্টের কারেন্ট যায় এবং ধরেন এই ভোল্ট মিটারের যে রোধ সেটা ধরেন আর ভি। কত? আর ভি। আপনাকে বললো ভোল্ট মিটারের পাল্লা আপনি এন গুণ করেন, তার মানে কি সে আগে সর্বোচ্চ ভি ভোল্ট পর্যন্ত মাপতে পারতো, এবার সে কতখানি পর্যন্ত মাপতে পারবে? এন ভি পর্যন্ত। ঠিক আছে, আমরা কি করলাম? ভোল্ট মিটারের পাল্লা এন গুণ করলাম। কি করলাম? ভোল্ট মিটারের পাল্লা এন গুণ করলাম। কি করলাম? এন গুণ করলাম। কি করলাম ভাইয়া? এন গুণ করলাম। যদি আমি ভোল্ট মিটারের পাল্লা এন গুণ করি, খেয়াল করেন, তাহলে এখন আমার ভোল্ট মিটার কতখানি মাপতে পারবে? কতখানি মাপতে পারবে বলেন তো? দুই প্রান্তে কতখানি মাপতে পারবে? এন ভি ভোল্ট। কতখানি মাপতে পারবে? এন ভি ভোল্ট। ঠিক আছে, কারেন্ট কিন্তু আমার সেমই আছে। আগের বার যেমন ভোল্টেজ সেম ছিল, এবার কে সেম থাকবে? কারেন্ট সেম থাকবে। খেয়াল করেন, কারেন্ট আপনার সেম আছে, আপনার ফর্মুলা কি? ভি ইজ ইকুয়ালস টু আইআর। আপনি আই কে ফিক্সড রেখেছেন। আগের বার কাকে রাখছিলেন? ভি কে। এবার কাকে রাখছেন? আই কে। অ্যামিটারের সময় ভি ফিক্সড, ভোল্ট মিটারের সময় আই ফিক্সড। ঠিক আছে, আচ্ছা আপনি কারেন্টকে সেম রেখেছেন, ভালো, এটা আমার কনস্ট্যান্ট রাখলাম আমরা, নাইস। আমি কি করেছি? বিভব পার্থক্য বেশি মাপতে পারতেছি, বেশি পরিমাণে বিভব পার্থক্য মাপতে পারতেছি। তাহলে আমার একটা কথা বলো, কার মান বৃদ্ধি করা লাগবে? আর এর মান বৃদ্ধি করা লাগবে। কার মান বৃদ্ধি করা লাগবে? আর এর মান বৃদ্ধি করা লাগবে। ঠিক আছে, কি করা লাগবে? আর এর মান আমার বৃদ্ধি করা লাগবে। ঠিক আছে, আমি যত বেশি বিভব পার্থক্য মাপতে চাবো, আর এর মান যদি আমি সেম রাখি, আমার কি করা লাগবে? আর এর মান বাড়ানো লাগবে। এখন আমি বললাম ভাইয়া এই যে এখানে দেখো 6 ওহম মানের রোধ আছে, এটার সাথে এমন ভাবে অন্য কোনো রোধ যুক্ত করো যেন ওর তুল্য রোধ বৃদ্ধি পায়। কেমনে যুক্ত করবা? শ্রেণীতে যুক্ত করবা। তুল্য রোধ বৃদ্ধি করার জন্য কি করা লাগে? শ্রেণীতে যুক্ত করা লাগে। তাহলে চলেন, এখানে আমার যে ছিল আর ভি, ওর সাথে অন্য একটা রোধ কি করা লাগবে? শ্রেণীতে যুক্ত করা লাগবে। ধরেন এস মানের রোধ আমি কেমনে করব? শ্রেণীতে যুক্ত করব। তাহলে বলেন এই জায়গার তুল্য রোধ কত? আর ভি প্লাস এস। কত? আর ভি প্লাস এস। আমাকে বলেন এখানে কতখানি কারেন্ট গেছে? আই মানের কারেন্ট। চলেন এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এন ভি। ঠিক আছে, নর্মাল কেসে এটা দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ভি। এটার রোধ কত? আর ভি। কতখানি কারেন্ট গেছে? আই। তাহলে ভি ইজ ইকুয়ালস টু আই আর ভি। তাহলে এই আমার 1 নম্বর সমীকরণ, এই আমার 2 নম্বর সমীকরণ। চলেন 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করেন। কি করবেন? 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করেন। তাহলে দেখেন আমার এই পাশে থাকতেছে এন ভি বাই ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর ভি প্লাস এস ডিভাইডেড বাই আই আর ভি। আই আর ভি, আই আই বাদ, ভি ভি বাদ, তাহলে এন আর ভি ইজ ইকুয়ালস টু আর ভি প্লাস এস। দ্যাট মিনস এস ইজ ইকুয়ালস টু এন মাইনাস 1 ইন্টু আর ভি। তার মানে এত মানের একটা রোধ আপনার কেমনে যুক্ত করা লাগবে? শ্রেণীতে যুক্ত করা লাগবে। কেমনে? শ্রেণীতে যুক্ত করা লাগবে। খুবই সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, তার মানে আপনাকে যদি বলে একটা আমার কাছে একটা ভোল্ট মিটার আছে যে কিনা এত ভোল্ট পর্যন্ত মাপতে পারে, আমি এটার পাল্লা এত গুণ করব। আপনাকে ভোল্ট মিটারের ভিতরে রোধও দিয়ে দিছে, দিয়ে প্রশ্ন করছে যে আমার কত মানের রোধ কিভাবে যুক্ত করা লাগবে। যুক্ত করা লাগবে কেমনে? শ্রেণীতে। যুক্ত করা লাগবে কেমনে? শ্রেণীতে। কত মানের রোধ? এই যে এন মাইনাস 1 ইন্টু ভোল্ট মিটারের ভিতরের যে রোধটা সেটা। ঠিক আছে, একদম ইজি ফর্মুলা। এত মানের রোধ কেমনে যুক্ত করা লাগবে? শ্রেণীতে যুক্ত করা লাগবে। ভোল্ট মিটারকে সার্কিটে কেমনে যুক্ত করেন? সমান্তরালে। ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য নতুন যে রোধটা অ্যাড করা লাগবে এন মাইনাস 1 ইন্টু আর ভি মানের, সেটাই কেমনে যুক্ত করা লাগবে ভাইয়া? শ্রেণীতে যুক্ত করা লাগবে। ঠিক আছে, ভোল্ট মিটারকে কেমনে যুক্ত করো? সমান্তরালে। সার্কিটে ভোল্ট মিটার কেমনে যুক্ত করো? সমান্তরালে। বাট আমি যদি ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি করতে চাই, তাহলে ওই ভোল্ট মিটারের সাথে এক্সট্রা যে রোধটা সেটা কেমনে যুক্ত করা লাগবে? শ্রেণীতে যুক্ত করা লাগবে। সিম্পল, বুঝি? চলো, বুঝছো নাকি বুঝো নাই আমাকে জানাও। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই জানাও। নাও ইট ইজ লাভিং ফিজিক্স। মাশাআল্লাহ রিও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো তো, অস্থির তো, অস্থির। চলেন কেমন লাগে, চলেন বুঝি নাকি বুঝি না। ম্যাথ কি আসে এগুলো থেকে? আচ্ছা আমি একটা কথা বলি, এগুলো বেসিক্যালি যেখানে আসে এগুলো হলো তোমার এমসিকিউতে আসে ফার্স্ট অফ অল। অ্যান্ড দেখো এই ছোট প্রশ্নগুলো হলো তোমার ঢাকা ইউনিভার্সিটির জন্য অনেক ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটির ছোট ছোট রিটেন হয় না, একদম সুন্দর, কিন্তু একদম সুন্দর প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির ছোট্ট রিটেনে খুব সুন্দর মতো স্যুট করবে। বুঝতে পারতেছো আমার কথাটা? লাইক একদম বুয়েট স্ট্যান্ডার্ড না।
যেটা সহজ কথা সেটা হলো বুয়েট স্ট্যান্ডার্ড না, যে বুয়েট একদম এরকম প্রশ্ন আসবে না, সম্ভাবনা কম, ঠিক আছে। বাট দ্য থিং ইজ ঢাকা ইউনিভার্সিটিতে ছোট্ট ছোট্ট ম্যাথগুলো আছে সেগুলোর জন্য লাগবে। আরেকটা কথা আমি একটু বলি, দেখবা তোমাকে না অনেক সময় এরকম দিবে, হ্যাঁ যেরকম দিবে বিভিন্ন জিনিসপত্র সার্কিট টার্কিট দিবে, ধরো এরকম কিছু বলছে, এরকম কিছু, হ্যাঁ ধর এরকম তোকে এরকম কিছু বলছে, দিয়ে এখানে একটা ভোল্ট মিটার অ্যাড করছে, দিয়ে বলছে এই ভোল্ট মিটারের রিডিং কত। ভোল্ট মিটার রিডিং, তুমি এখন তো বুঝে গেছো ভোল্ট মিটার দিয়ে কি করে। ভোল্ট মিটার লাগানো মানে কি, যে এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব পার্থক্য বের করতে বলছো, তুমি কি করবা, এটা ড্রপ বের করবা, এটা ড্রপ বের করবা, দুইটা ড্রপ যোগ করে দিবা, তাহলে এখানে টোটাল ড্রপ বের হয়ে যাবে, ওইটাই কি হবে ভোল্ট মিটারের রিডিং। ভোল্ট মিটার কি রিডিং দিবে, এই দুই প্রান্তের বিভব পার্থক্য দিবে না। এই দুই প্রান্তের বিভব পার্থক্য মানে কি, এই ভিতরে টোটাল যতখানি ড্রপ হয়েছে সেটা না, বুঝতে পারতেছো, মানে রিলেট করে পড়া লাগবে। এখন ধরো তোমাকে একটা প্রশ্ন করলো, আচ্ছা ধরো আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, দেখো যদি পেঁচাই, এখান থেকে যদি আমি পেঁচাই, দেখো কেমনে পেঁচাবো, চলো পেঁচানোর কথা বলছো, পেঁচাই, দেখো ওকে, দেখো 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 বাচ্চারা, ধরো এরকম একটা প্রশ্ন করেছে, ধরো 10 ভোল্ট, ঠিক আছে 10 ভোল্ট, এই আর একটা ধরো এখানে দাও, ঠিক আছে এই তোমাকে বলছে 1 ওম, 5 ওম, আর ধরো তোমাকে বলছে 4 ওম, এরকম কিছু, ওকে আচ্ছা আচ্ছা এরকম কিছু একটা, ওকে আচ্ছা ভালো। তোমাকে বলছে এই যে ভোল্ট মিটারটা, এই যে ভোল্ট মিটারটি সর্বোচ্চ 20 মিলিভোল্ট পর্যন্ত রিডিং দিতে পারে, দিতে পারে কি বললাম, ভোল্ট মিটারটা সর্বোচ্চ 20 মিলিভোল্ট পর্যন্ত কি করতে পারে, রিডিং দিতে পারে। 20 মিলিভোল্ট পর্যন্ত কি করতে পারে ভাই, রিডিং দিতে পারে। তাহলে আমি মার্কারটা একটু চেঞ্জ করে নিই, আচ্ছা 20 মিলিভোল্ট পর্যন্ত কি করতে পারে, রিডিং দিতে পারে। তোমাকে বলছে এই যে এই ভোল্ট, আরে এটার অবস্থা তো আরো খারাপ, সরি দাঁড়াও, হ্যাঁ এটা ঠিক আছে আই গেস। ভোল্ট মিটারটার যে রোধ সেটা তোমাকে বলে দিছে, ভোল্ট মিটারের রোধ নর্মালি বেশি হয়, তোমাকে ধরো বলছে 200 ওহম, কত বলছে 200, ঠিক আছে। আচ্ছা ভোল্ট মিটারটা কি করতে পারে, সর্বোচ্চ 20 মিলিভোল্ট পর্যন্ত রিডিং দিতে পারে। প্রশ্ন করেছে এই সার্কিটে প্রপারলি রিডিং দেওয়ার জন্য, এই সার্কিটে প্রপারলি রিডিং দেওয়ার জন্য ভোল্ট মিটারটার সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করা লাগবে, সুন্দর প্রশ্ন দেখো, ভোল্ট মিটারটা সর্বোচ্চ 20 মিলিভোল্ট ভোল্ট মিটারটা সর্বোচ্চ 20 মিলিভোল্ট পর্যন্ত কি করতে পারে, রিডিং দিতে পারে। এই সার্কিটটা প্রপারলি যদি রিডিং দিতে চায়, এই সার্কিটের যে রিডিংটা সেটা যদি ভোল্ট মিটারটা প্রপারলি মেজার করতে চায়, তার জন্য ভোল্ট মিটারের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করা লাগবে। দেখো ভোল্ট মিটারটা কি মাপবে বলো, এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য মাপবে, কি মাপবে, এটা বুয়েট স্ট্যান্ডার্ড প্রশ্ন, এটা বুয়েট স্ট্যান্ডার্ড, ঠিক আছে। চলো এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কি মাপবে, বিভব পার্থক্য মাপবে। চলুন আমাকে একটা কথা বলেন, এই দুইটা কেমনে আছে শ্রেণীতে, আমি কি দুইটার পরিবর্তে একদম একটা লিখে দিতে পারি, কোনো সমস্যা আছে আপনার, নাই তো। 6 ওহম, কোনো সমস্যা আছে একটুও নাই, ভালো। তাহলে 6 ওহম আর 4 ওহম দুইটা রোধ আছে, 6 ওহম আর কি আছে 4 ওহম, দুইটা রোধ আছে। এই যে বর্তনীর যে তোমার টোটাল ভোল্টেজ যেটা তুমি দিয়েছো ইনপুট হিসেবে 10 ভোল্ট, এই 10 ভোল্ট কি হবে, এই দুইটা রোধের মধ্যে ড্রপ হবে না, এই দুইটা রোধের মধ্যে তো টোটাল 10 ভোল্ট আমার হারাই যাবে। চলো এখন আমরা কি করব, 6 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপবো, কি করব 6 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপবো, কেমনে, ভোল্টেজ ডিভাইডার ল, তাহলে V6 মানে 6 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য ইজ ইকুয়ালস টু উপরে যার দুই প্রান্তের বিভব পার্থক্য মাপবা তার রোধ ডিভাইডেড বাই দুইটার যোগফল ইনটু টোটাল ভোল্টেজ, মানে কত 6 ভোল্ট, কত হবে 6 ভোল্ট। তার মানে এই যে রোধটা তার দুই প্রান্তের বিভব পার্থক্য কত 6 ভোল্ট। তাহলে এইটা যদি প্রপারলি আমার যে ভোল্ট মিটার সেটা দেখাইতে চায়, ভোল্ট মিটারের পাল্লা কত হইতে হবে, মিনিমাম 6 হইতে হবে, বুঝছো। আমার ভোল্ট মিটার দেখাইতে পারে সর্বোচ্চ 20 মিলিভোল্ট, তাই না, যদি সেই 6 ভোল্টকে প্রপারলি রিডিং হিসেবে দেখাইতে চায় তার পাল্লা কত হইতে হবে ভাই, মিনিমাম 6 ভোল্ট হইতে হবে। তার মানে তার পাল্লা ছিল 20 মিলিভোল্ট, হওয়া লাগবে 6, তাহলে তার পাল্লা কত গুণ হইতে হবে, 6 ডিভাইডেড বাই 20 মিলিভোল্ট, মানে দুইটা মিলায় ম্যাথ আসবে। বুঝতে পেরেছি কেমনে ম্যাথ আসতে পারে, আসলে দুইটা মিলায় টিলায় ম্যাথ আসবে। চলো বুঝেছি নাকি বুঝি নাই।
বলো। পস্ট ঠিক হয়ে গেছে, হ্যাঁ বুঝতে পেরেছি, একটু ইয়া ছিল, বাট আই গেস এখন ঠিক আছে। চলেন আমাকে বলেন, আমরা কি বুঝতে পারি আছি নাকি বুঝতে পারি নাই, কোনটা বলেন বলেন, এবার তো বলেন বুঝতে পেরেছি কি। চলো ম্যাথ কেমন আসতে পারে বুঝেছো, মানে রিলেট করে ম্যাথ আসবে, একদম খালি ম্যাথ না আমার কাছে মনে হয় না আর কি, ছোট তো এত ছোট আসার সম্ভাবনা নাই, আসলে দুইটা মিলাই টিলাই আসবে, ঠিক আছে। বলছি ভাইয়া ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমরা আগাই। মোটামুটি ভোল্ট মিটার অ্যামিটারের যাবতীয় সবকিছু আমাদের শেষ, শান্ট আমাদের শেষ। চলো এইবার লেখো যেটা বইয়েটা আসছিল আমাদের বার, যেটা তোমাদের বইয়ে নাই, আমাদের এটা বইয়েটা আসছিল, এটা তোমাদের বইয়ে নাই, ঠিক আছে, বাইরে থেকে প্রশ্ন করেছিল। এটা আমরা ইয়াতে বইয়ের ট্রিপলিতে 1-1 মানে লেভেল 1 টার্ম 1 ফার্স্ট সেমিস্টারে শিখেছিলাম। ওকে চলো লেখো, এটা ভর্তি পরীক্ষা আসছিল কিন্তু 2018 সালে। সো ভালো মতো শিখেন, একদম সোজা, মানে এটা কঠিন না, বেশি সোজা, এটা হলো আরো সোজা, বুঝছো, মানে একটা জটিল সার্কিট দেওয়ার চেয়ে এইসব দেওয়া অনেক সোজা। বাট দ্য থিং ইজ যে লাইক তোমার কনসেপ্ট জানা লাগবে, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি কেমনে অ্যান্সার করবে, তাই না। চলো লেখো ডিসি সার্কিটে ধারক, কি লিখবা, ডিসি সার্কিটে ধারক। ওকে আচ্ছা ভাই দেখো, এসি সার্কিটে ধারকের ক্যারেক্টারিস্টিক্সই পুরো অন্যরকম হয়ে যাবে, ডিসি তো অন্যরকম, ঠিক আছে। আমাদের এসি সার্কিটের ধারক নিয়ে আমাদের ইন্টার লেভেলে পড়াশোনা নেই, এটা যখন তুমি ফিউচার যখন তুমি ট্রিপলি নিয়ে পড়াশোনা করবা তখন তুমি খুব ভালো মতো জানতে পারবা। বাট আপাতত আমাদের ফোকাস কিসের উপর, ডিসি সার্কিটের ধারকের উপর। এসি সার্কিট কিন্তু না, দুটো কিন্তু পুরো আলাদা। ডিসি সার্কিটের ধারক একরকমের বিহেভ করে, এসি সার্কিটে পুরোপুরি অন্যরকম বিহেভ করে, ঠিক আছে। সো খুব ভালো মতো লিখে নিন, ডিসি সার্কিটে ধারক কিসের মতো কাজ করে, ওপেন সার্কিটের মতো কাজ করে। কিসের মতো, ওপেন সার্কিটের মতো কাজ করে, ওপেন সার্কিটের মতো কাজ করে। ডিসি সার্কিটের ধারক কিভাবে কাজ করে, ওপেন সার্কিটের মতো কাজ করে। হ্যাঁ ওপেন সার্কিট কি জিনিস, এই যে আমরা বললাম যে ওপেন সার্কিটের মতো কাজ করে। ওপেন সার্কিট কি জিনিস, মানে একটা খোলা বর্তনী, কি একটা খোলা বর্তনী। যেমন ধরো আমি তোমাকে বললাম এই একটা ধারক আছে, ডিসি সার্কিটে এইটা থাকাও যা, ডিসি সার্কিটে এইটা থাকাও তাই। ডিসি সার্কিটে এখানে একটা ধারক থাকাও যা, ডিসি সার্কিটে এখানে একটা কিছু না থাকাও একই জিনিস, একই জিনিস। ডিসি সার্কিটে একটা ধারক থাকাও যা, ডিসি সার্কিটে কিছু না থাকাও তাই। কেন, কারণ তুমি যখন ডিসি সার্কিটের ধারকটাকে কানেক্ট করবে, ধারক কি করবে বলো, চার্জ নিজের মধ্যে জমায় রাখা দিবে, চার্জকে তো ফ্লো হইতে দিবে না, বুঝো। আমি যখন এইভাবে ধারকটাকে কানেক্ট করব, ঠিক আছে, এরকম যখন আমি ধারকটাকে কানেক্ট করব ব্যাটারির সাথে, ধারক কি করবে, তুই আমার বল, ধারক কি করবে, ধারক নিজের মধ্যে চার্জ জমায় বসে থাকবে, ওকে চার্জ ফ্লো হইতে দিবে না। ধারক কি করে না, ধারক কি করে, চার্জ জমিয়ে রেখে দেয়, নিজের মধ্যে চার্জ জমা করে দেয়, চার্জ জমায় রেখে দেয়, ঠিক আছে। চার্জ ফ্লো হইতে দেয় না, মানে কারেন্ট ফ্লো হইতে দেয় না, তার মানে কি হিন্দে কোনো কারেন্ট ফ্লো হবে না, তার মানে কি এটা একটা খালি জায়গা, কাঁটাতার তো একই কাহিনী, হিন্দে কোনো কারেন্ট ফ্লো হয় না। সো এখানে ধারক থাকাও যা, খালি তার মানে কিছু না থাকাও একই জিনিস, খালি তার বলছি কিছু না থাকাও একই জিনিস, ঠিক আছে। সো যখন তুমি দেখবা ডিসি সার্কিটে ধারক দিয়ে দিছে, তুমি কি করবা, সিম্পলি ওটাকে মুছা মানে সার্কিট রাখবা, ওই জায়গায় কিচ্ছু বসাবা না, খালি জায়গা। যখনই দেখবা ডিসি সার্কিটে তোমাকে ধারক দিছে, তুমি কি করবা, ওই জায়গাটা মুছবা, ঠিক আছে, ওই জায়গায় কিচ্ছু বসাবা না, ওটা কি হবে, একটা খালি জায়গা হবে, ঠিক আছে, সিম্পল। ওকে নাইস, ঠিক আছে। তার মানে ডিসি সার্কিটে ধারক না থাকলে সেটা কি হিসেবে কাজ করবে, ওপেন সার্কিট, মানে একটা খালি জায়গা। চলো ছোট্ট একটা ম্যাথ করি, আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে, দেখো তুমি কি বলেছে, প্লাস মাইনাস, হ্যাঁ আচ্ছা ধরো এরকম কিছু বলেছে, এরকম কিছু বলেছে, আচ্ছা না এখানে একটা রোদ দাও, নাহলে বেশি ইয়া হয়ে যাবে। আচ্ছা ওকে আচ্ছা চলো দেখো, এটা কিন্তু ব্যাটারি, তোমাদের নর্মাল ব্যাটারি, আমরা জাস্ট এইভাবে রাখতেছি আর কিছু না। 20 ভোল্ট 5 ওহম 10 ওহম, এটা ধরো 20 ওহম, ঠিক আছে। এবং এই ধারকের ধারকত্ব বলছে তোমার 40 মাইক্রোফ্যারাডে। তোমাকে বলছে ধারকটায় কতখানি শক্তি সঞ্চিত হবে, দেখো ধারক কিন্তু শক্তি সঞ্চিত হবে, কেন, কারণ ধারক কি করবে, চার্জ জমা করে বসে থাকবে। যদি ওর মধ্যে চার্জ জমা হয়, ওর মধ্যে পটেনশিয়াল জমা হবে না, বিভব শক্তি জমা হবে না, সেটাই বের করতে বলছে যে ধারকের মধ্যে কতখানি শক্তি জমা হবে। ধারকে সঞ্চিত শক্তির মান বের করো, ধারকে সঞ্চিত শক্তির মান বের করো। কি বললাম, ধারকে সঞ্চিত শক্তির মান বের করে তোমাকে বের করতে বলছো, ঠিক আছে। চলেন কেমনে করবেন, চলেন রিড ড্র দ্য সার্কিটটা আবার ড্র করেন, দেখেন কি হয়, প্লাস মাইনাস, তাই তো, এই তো এখানে আমার কি আছে
5 ওহম আছে, রাইট? ধারক যেখানে থাকবে ওখানে কি বসাবো? একটা খালি জায়গা। কি একটা খালি, মানে কিছু যায় না, কিছু খালি, একটা খালি জায়গা, ঠিক আছে? আচ্ছা ভালো, ওকে। এখানে আছে আমার 10 ওহম, ওকে। এখানে আমার কত ভোল্ট? 20 ভোল্ট। চলো, সমস্যা আছে কোনো সমস্যা একদম নাই? নাইস। তাহলে দেখো আমার এখানে যেহেতু কাটা জায়গা, এখান থেকে কোনো কারেন্ট যাবে? ওখানে যেহেতু কাটা জায়গা, এখান থেকে কোনো কারেন্ট যাবে? কোনো কারেন্ট যাবে না, কোনো কারেন্ট এখানে যাবে না। ভাই কাটা জায়গাতে কারেন্ট যায় নাকি? এটা কাটা যায়, কারেন্ট যাবে না। তাহলে কারেন্ট কোন দিকে যাবে বলো? এখান দিয়ে যাবে। কারেন্ট কোন দিক দিয়ে যাবে? এখান দিয়ে যাবে। বুঝি কারেন্ট কোন দিক দিয়ে যাবে? এই যেখান থেকে কারেন্ট যাবে। বলো, যে রোধের মধ্যে দিয়ে কারেন্ট যায় না তাকে আমরা তুল্য রোধে কাউন্ট করি না? এখানে তো কারেন্টই যাবে না, এই রোধে কি কারেন্ট যাবে? না। তাহলে ওকে তুল্য রোধে কাউন্ট করবা না? তাহলে তুল্য রোধ কাকে কাউন্ট করবা? 5 আর 10 কেমনে আছে? শ্রেণীতে আছে। তাহলে তুল্য রোধ কত? 15 ওহম। এই যে প্রশ্ন আসতে পারে তুল্য রোধ কত, অ্যান্সার কত হবে? 15 ওহম। কেন? কারণ ধারক যেখানে ব্যবহার করছে ওখানে কোনো কারেন্টই যায় না। সো এই ব্রাঞ্চে যদি কোনো কারেন্ট না যায়, 20 ওহম কোনো কারেন্ট পাবে? কোনো কারেন্টই পাবে না। যদি কোনো কারেন্ট না পায়, ওকে তুমি তুল্য রোধে কাউন্ট করবা? নো, বিগ নো। না, কেন কাউন্ট করবা? কারেন্টই জানি, ঠিক আছে? ওকে, নাইস। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আমার? 15 ওহম। তাহলে বলো এই বর্তনীর কারেন্ট কত? এই বর্তনীর কারেন্ট 20 ডিভাইডেড বাই 15 মানে 1.25 না, না ভুল বললাম, 1.33। কত? 1.33 অ্যাম্পিয়ার। কত? 1.33 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন একটু ভালো মতো খেয়াল করেন, 1.33 অ্যাম্পিয়ার মানে কারেন্ট এখান দিয়ে যাচ্ছে। ধরেন এই পয়েন্টটা গ্রাউন্ডিং করা, কি বললাম? এই পয়েন্টটা গ্রাউন্ডিং করা, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ কত? 0 ভোল্ট। এই পয়েন্টের ভোল্টেজ কত? 0 ভোল্ট। এই পয়েন্ট 0 ভোল্ট, ঠিক আছে? এই 1.33 মানের কারেন্টটা কি 5 ওহমের মধ্যে দিয়ে গেছে না? যদি 5 ওহমের মধ্যে দিয়ে 1.33 মানের কারেন্ট যায়, 5 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে? দেখো তো, V5 ইজ ইকুয়ালস টু 5 ইন্টু কতখানি কারেন্ট গেছে? 20/15 বা 1.33 মানে হলো 20/3 মানে 6.67 ভোল্ট। কত হবে? 6.67 ভোল্ট মানে কি হবে? ভোল্টেজ ড্রপ হবে। 6.67 ভোল্ট মানে কি হবে? একটা ভোল্টেজ ড্রপ কোথায় হবে? এখানে হবে, মানে বিভব এতখানি হারায় যাবে। দেখো, এটা যদি 0 হয়, ব্যাটারিটা 20 ভোল্টের, তাহলে এই পয়েন্টের বিভব কত ছিল? 20 ভোল্ট। এটা 0, ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 20, তার মানে এটা কি 20 না? 20। আচ্ছা, এই 20-এর মধ্যে আমার 6.67 কি হচ্ছে? 5 ওহমের মধ্যে হারাই যাচ্ছে। আমি তোমাকে প্রশ্ন করলাম এই পয়েন্টের ভোল্টেজ কত? কি লিখবা? 20 মাইনাস 6.67 মানে 13.33 ভোল্ট। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত? 13.33 ভোল্ট। কোনো সমস্যা আছে? নাই। তাহলে বলেন এই পয়েন্টের ভোল্টেজ কত? 13.33 ভোল্ট। কোনো সমস্যা আছে? নাই। খুব ভালো, এটা তো বের করলাম। আচ্ছা ভালো, এখন দেখো এই পয়েন্টে তুমি গ্রাউন্ডিং করছো, রাইট? তাহলে এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট। দেখো তো, এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট গেছে? এই রোধের মধ্যে কারেন্ট কত ছিল? 0। যদি এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না যায়, এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। যদি এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্টই না যায়, এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। যদি কোনো ভোল্টেজ ড্রপ না হয়, রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? 0। কোনো রোধের মধ্যে কারেন্ট যায় নাই মানে কি তার মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হয় নাই। যদি ভোল্টেজ ড্রপ না হয়, তাহলে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? 0 হবে। মানে কি এই পাশে যা বিভব ওই পাশেও তাই বিভব। বিভব পার্থক্য 0 হবে মানে কি দুই পাশের বিভব সমান। তার মানে এই পাশে 0 হলো, ওই পাশেও কত? 0। তাহলে খেয়াল করো, ধারকের দুইটা সাইডের বিভব কিন্তু তুমি পেয়ে গেছো। ধারকের এই সাইডটার বিভব 13.33, এই সাইডটার বিভব 0 ভোল্ট। তাহলে আমি যদি তোমাকে বলি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? বলো কত হবে? দেখো কত আগে ছিল? কত? 13.33। এক সাইডে 13.33, আর এক সাইডে কত? 0। তার দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 13.33 ভোল্ট। কত? 13.33 ভোল্ট। তাহলে আপনি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য পেয়ে গেছেন। আপনি ধারকের ধারকত্ব জানেন। ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা কি? W = ½ CV²। তাহলে হাফ ইন্টু সি কত? 40 মাইক্রোফ্যারাডে মানে 4 × 10⁻⁵। ভি কত? 13.33 তার স্কোয়ার। যত আসবে তত জুলই হবে ধারকে সঞ্চিত বিভব শক্তির মান। তত জুলি কি হবে? ধারকে সঞ্চিত বিভব শক্তির মান। চলো ভাই, কনসেপ্ট কি ক্লিয়ার? এটা কিন্তু বোর্ড আসছিল, ঠিক আছে? এটা কিন্তু বোর্ড আসছিল। কে যেন বলছে পারছিলেন? না না, পারি না। এটা করতে পারবো? আমি তো এগুলো পড়ছিলাম না, পাই নাই ভাই, পাইনি ভাই। আজকে নিয়াজ ভাই এটা পড়াইলো রুটসে, আপনিও? আচ্ছা হ্যাঁ, এটা আমাদের বাড়ি এটা বোর্ড আসছিল, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ঠিক আছে। এই ভাই, কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে একদম? পারবা? বলো তো, পারবা নাকি পারবা না? নিয়াজ ভাই তো গুরু ভাই, নিয়াজ ভাই গুরু, মানে বস। আচ্ছা ক্লিয়ার ভাইয়া, ওকে ঠিক আছে তাহলে। আচ্ছা যাক,
অনেক কিছু আমাদের হয়ে গেছে। আমাদের বলতে গেলে এখন বাদ আছে বলতে, যদি আমরা একাধিক কোষ ব্যবহার করি ওই যে সার্কিটের মধ্যে, তখন কি হবে ওইটা নিয়ে একটা ক্লাস হবে, মানে ওইটা। এবং সাথে সাথে যে তোমার জুলের তাপীয় ক্রিয়া নিয়ে একজন বলছিল, ওটা আমি দেখাই দিব, ওটা অনেক বেশি সোজা, আমি তার জন্য দেখাইছিলাম না, ভাবছিলাম তোমরা এমনি পারবা, 9-10 জিনিসপত্র ছিল। এছাড়া তেমন কিছু সার্কিটের চ্যাপ্টার আমাদের বাদ নাই, তোমাদের মোটামুটি শেখানো হয়েছে। হ্যাঁ, মেশ শেখানো হয়েছে ওই পাশে। আর তোমরা কি ওয়াইডেলটা শিখবা? ওয়াইডেলটা শিখাবো? ওয়াইডেলটা শিখছিলাম, শিখাই দিব, সমস্যা নেই, তোমার দিচ্ছে। বাট ওয়াইডেলটা অ্যাকচুয়ালি লাগবে না, ঠিক আছে? বাট তোমরা শিখছিলাম, শিখাই দিব, সমস্যা নেই। তুমি যদি শিখতে চাও আমি শিখাই দিব, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ইচ্ছা, তোমরা জানাও আমাকে তোমরা কি শিখতে চাও নাকি চাও না। বলো এখন কমেন্টে, বলো তোমরা কি ওয়াইডেলটা শিখবা, তাহলে আমি শিখাই দিব, নেক্সট ক্লাসে তাহলে শিখাই দিব, ঠিক আছে? 13টা লেকচার হয়ে গেছে তো, এই তো মোটামুটি শেষের দিকে একদম, আর তেমন কিছু নাই চ্যাপ্টারে। তো তোমরা যদি শিখতে চাও আমি তাহলে ওয়াইডেলটা শিখাই দিব, সমস্যা নেই। চেষ্টা করো মেশ অ্যানালাইসিসটা ভালো মতো শেখার চেষ্টা করো, মেশ দিয়ে একদম কোপ দিতে পারবা তাহলে, ঠিক আছে? শিখায়েন ভাই। আচ্ছা, তাহলে আমি নেক্সট লেকচারে ওই ইয়ার সাথে ওয়াইডেলটাও শিখাই দিব, ঠিক আছে? একদম ইজি, কঠিন কিছু না, একদম ইজি। ওয়াইডেলটা অনেক সোজা, ঠিক আছে? আচ্ছা, যদি ওইটার প্রয়োগ তোমাদের খুব একটা লাগবে না, যেমন রিদম একটা সার্কিট দিছিল, রিদম যে সার্কিটটা দিছিল ওইটা ওয়াইডেলটাতে অনেক ইজিলি করা যেত, যাই হোক। আচ্ছা, শিখে রাখলে ভালো। আচ্ছা ঠিক আছে, আমি শিখিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে আজকের লেকচার তাহলে এখানেই শেষ, ঠিক আছে? লেকচারগুলো ফলো করেন, আমি বারবার বলতেছি মেশ অ্যানালাইসিসটা ভালো মতো শিখো, ঠিক আছে? মেশ অ্যানালাইসিস দিয়ে অনেক কিছু করতে পারবা, মেশ অ্যানালাইসিস দিয়ে অনেক কিছু করতে পারবা, ওইটা ভালো মতো একটু শিখো, একটু ভালো মতো শিখো, ঠিক আছে? ওকে, তাহলে কালকে পরীক্ষা আছে, হ্যাঁ সবাই ভালো মতো প্রিপারেশন নাও, প্রশ্ন দেখা যাক কি করা যায়, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।